সাধু 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 নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি ভান্তে দ্বারাতেন কতং সভ্যং অপরাধং কমাতো নো ভান্তে। দ্বিতীয়াম্পি ওকাশ বন্দামি ভান্তে দ্বারাতেন কতং সভ্যং অপরাধং কমাতো নো ভান্তে। তৃতীয়াম্পি ওকাশ বন্দামি ভান্তে দ্বারাতেন কতং সভ্যং অপরাধং কমাতো নো ভান্তে। ওকাশ ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শিলং দেতানো ভান্তে। দ্বিতীয়াম্পি ওকাশ ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শিলং দেতানো ভান্তে। তৃতীয়াম্পি ওকাশ ময়ং ভান্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচ্ছামা অনুগ্রহং কত্বা শিলং দেতানো ভান্তে। ইয়ামহং বদামি তং বদেত। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। 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 বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি। ধম্মং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি। সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়াম্পি বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়াম্পি বুদ্ধং শরণং গচ্ছামি।
द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि तृतीयम्पि सङ्घं शरणं गच्छामि त्रिशरणगमनं सम्पूर्णं पाणातिपाता वैरमणि सिक्खपदं समदयामि आदिन्नदाना वैरमणि सिक्खपदं समदयामि कामेषु मिच्छसरा वैरमणि सिक्खपदं समदयामि मूसावादा वैरमणि सिक्खपदं समदयामि सूरामेरयमज्जममदट्टना वैरमणि सिक्खपदं समदयामि साधु साधु त्रिशरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत साधु साधु शीलेन सुगतियन्ते शीलेन भोगसम्पदा शीलेन निवृत्तियन्ते तस्मात् शीलं विशोधय अभिवादनशीलस्य नित्यं बुद्धपचयनो सत्तारो धम्मवर्धन्ते आयो वर्णं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्ति तेवस अतो निब्बानसम्पत्ति मिनाते समिज्जतो ते समन्त सक्कवलेषु अत्र गच्छन्तु देवता सद्धम्मां मुनिरजस्य सुनन्तो सग्गमुक्कदं धम्मश्रवणकालो अयं वदन्त धम्मश्रवणकालो अयं वदन्त धम्मश्रवणकालो अयं वदन्त ते दुराङ्गमां एकसरां अशरीरां गुहायाशयां एसितां संयमेस्सन्ति मुक्कन्ति मरवन्दनाति तेन शस्यवज्रेण सोत्तुते उतु सर्वदा एतेन शस्यवज्रेण सर्वदुःखभयरोग अन्तरय उपद्रव दुर्निमित्तं अवमङ्गलं च विनश्यतो एतेन शस्यवज्रेण होतु ते जयमङ्गलं ते আজকের ধর্ম আলোচনায় উপস্থিত উপাসক উপাসিকবৃন্দ তথা চক্রবালের দেব সত্যগণ তথা জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে বান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। আজকের মার্চের আজকে 6 তারিখ শুক্রবার। আজকের কিছু বান থেকে
এখানে প্রশ্ন করা হয়েছে পূর্ব থেকে। এই বিষয়ের উপর বানতে আলোচনা করব। আজকের এই বিষয়গুলো অত্যন্ত আসলে খুবই গভীর এবং অচিন্তনীয় বিষয়ের মতো আজকের সাবজেক্টগুলো আলোচনা। তো আজকের 4টি বিষয় এখানে বিষয় এখানে আলোচনা করা হবে। তো এখানে আলোচনার বিষয় হলো এখানে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে কয়জন অরহত আছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো একজন মাত্র অরহত মাগলাবি বলার কারণ কি। তৃতীয় প্রশ্ন হলো বিদর্শনাচার্য শব্দের অর্থ কি, বাংলাদেশের সঠিক বিদর্শনাচার্য কতজন আছেন। 4 নম্বর হচ্ছে প্রশ্নের বুদ্ধের মতে 3 জন পুরুষ যদি দেবমানবের মুক্তির জন্য আবির্ভাব হয়, তাহলে বাংলাদেশে এত এত বিদর্শনাচার্য আর্যশ্রাবক অরহত হয় কোথায় হতে। তাহলে সম্যক দৃষ্টি পরিষদের যে দীর্ঘদিন মনের যে একটা সন্দেহ ছিল, এগুলো বিষয় নিয়ে আজকে এই বিষয়গুলো মানতে আলোচনা করব। তো প্রথম হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে কয়জন অরহত আছেন বর্তমানে, যারা অতীতে যারা অরহত বলে বাংলাদেশে প্রকাশ করেছে, এরা যারা দেহত্যাগ করেছে, এদের বিষয় নিয়ে বানতে আলোচনা করব না। বর্তমানে শ্রদ্ধাবান দায়িত্বরা যেহেতু ভিক্ষুরা অরহত হিসেবে সম্মানিত হয়, এখন কয়জন আছে বাংলাদেশের। তাহলে আমরা দেখি দেবতারা কিন্তু অরহত, এরা কিন্তু কে সুদাবর্ণ, কে সুকৃতগামী, কে অনাগামী, কে অরহত, এগুলো দেবতারা কিন্তু জানে। এটা ত্রিপিটকের মধ্যে দেব শব্দ সূত্রের মধ্যে স্পষ্ট এখানে বুদ্ধ দেশনা করেছেন। দেব শব্দ একটা সূত্র আছে, এরা দেবতারা জানে কোন ব্যক্তি সুদাবর্ণ, কোন ব্যক্তি সুকৃতগামী, কোন ব্যক্তি অনাগামী, কোন ব্যক্তি অরহত। কিন্তু আমরা যারা দায়ক পৃথক জন, এগুলো পৃথক জন বলা সম্ভব নয়। তো বান্তের বয়স ভিক্ষু জীবনের মধ্যে 16টি বর্ষবাস অতিক্রম করে, আসলে এগুলো কঠিন প্রশ্ন। তো এগুলো কিন্তু বানতে বললেও এগুলো সবাই এগুলো বিশ্বাস করবে না। তো বাংলাদেশে কয়জন অরহত আছে, সবাই তো অরহত বলে আমরা কবে আনন্দিত, দান দিই, পুণ্যের জন্য, বিশেষ করে দান জন্য আমার খুবই আগ্রহী, যার যতটুকু সামর্থ্য আছে। কিন্তু বাংলাদেশে অরহত বললে যারা ত্রিপিটক শাস্ত্রকে জ্ঞান আছে, যাদের বুঝার ক্ষমতা আছে, এরা সাধারণভাবে এগুলো বিশ্বাস করে না, যেহেতু এটা প্রতিরূপ দেশ নয়। আর আমাদের বাংলাদেশ ভিক্ষুদের যে তাদের স্বভাব, এগুলো দেখলে এগুলো যাদের জ্ঞান আছে এরা বিশ্বাস করে না। তবুও যারা একটু একটু ধ্যান করে, একটু জানে, প্রচার হয়, এগুলো কেউ যদি অরহত বলে, এগুলো আমরা সমাজে বিশ্বাস করি। কিন্তু এখন বর্তমান সময়ে যেহেতু বান্তের ধর্ম প্রচার করি, এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশে কতজন অরহত আছেন বর্তমানে। এটার বলার কারণ হলো যেহেতু বান্তে একজন মাত্র বলেছি, এটা কারণটা পরে আসতেছে। তখন বান্তের পূর্বে বা ভিক্ষু জীবনের আসার আগে, শ্রামণের যে ভিক্ষু জীবন আসার আগে, তো এখানে আমাকে অনেক প্রশ্ন করে বানতে বাংলাদেশের মধ্যে এখনো একজন ভিক্ষু অরহত হিসেবে উনি প্রকাশ করতেছে। তো অর্থাৎ বিভিন্ন উচ্চ মার্গীয় শব্দ ব্যবহৃত হচ্ছে, বা আমি নিজে খানেও শুনেছি ভিক্ষু জীবনে। তো কি লেখা হচ্ছে বাংলাদেশের মধ্যে অমুক ভিক্ষু অরহত। তো ওনার পিছনে মাসে মাসে কতগুলো উপাধি হয়, মাসে মাসে। তো কি হয়, অরহত বলে, অরহত অবশ্যই হবে, গৃহেরও বাবানে গেলে অরহত হবে। এটা বুদ্ধ তো অরহত লাভ করার জন্য ধর্মচর্চা করেছেন, এখানে কোনো হিংসে কোনো কারণ নেই। কেউ যদি অরহত হয়,
সবাই হিংসা করে, কোনো কি নির্বাণ যাবে না? অবশ্যই নির্বাণ যাবে। হিংসা করলে পাপ। তো অরহত বলতে বলতে গিয়ে দেখা যায় অনেক সময় দেখা যায় কি সর্ববিজ্ঞ অরহত। আমার জীবন আমি এটা শুনেছি মাইকের মধ্যে একটা মানে প্রকাশ করতে। আবার আরেক মাস পরে দেখা যায় ফটিসম্বিত সর্ববিজ্ঞ অরহত। আবার কিছুদিন শোনা যায় অনুবুদ্ধ, যেগুলো আমি শুনেছি। বিশেষ করে আমি এগুলো ফাহাতলি যখন আমি বিজ্ঞ ছিলাম মহানন্দ সমাজ বিহারে, তখন আমি এটা নিজে কানে শুনেছি, যেটাই সত্য কথা। তো আমার খুব আনন্দ লাগতো, ও বাংলাদেশের মধ্যে বিজ্ঞ অরহত হবে। এটাই কিন্তু আমার খুব আনন্দ লাগতো। শিলবান বিক্ষকে দর্শন খুবই পূর্ণ। আমি জীবনে কোনো অরহত দেখি নাই। যদি বিক্ষ যদি থাকে আমি যে থাকলে অত বান্ধব যে থাকলে আমি একদিন দর্শন করব, এটা আমার খুব আগ্রহ ছিল। যেহেতু প্রতিরূপ দেশে শুনেছি বার্মায় অরহত, থাইল্যান্ড অরহত, বিশেষ করে বার্মায় অরহত, এগুলো আমরা বেশি বিশ্বাস করি, আসলে সত্য। তো বাংলাদেশে যদি কোনো বিজ্ঞ অরহত, এটা আমার নাম বিষয় নয় কি সাধারণগুলো অবরত হবে। তাহলে এখন আর্যগণের দর্শন শুভ, পৃথক জনের মানে দর্শন না করে আর্যগণ দর্শন বুদ্ধ শুভ, মানুষের মঙ্গল হয়। তাহলে এখন বান থেকে প্রশ্ন করেছে এই জন্য বাংলাদেশে কয়জন অরহত আছেন? যেহেতু বানতে একজন মাত্র বলেছি, তা আমি একজন মাত্র বলে আর এবার আর কেউ নাই, এটা তো প্রমাণিত হয়। তাহলে এরা প্রশ্ন করতেছে যদি আর এবার তো যদি একজন মাত্র যদি অরহত মার্গল যদি প্রকাশ করে, তাহলে বানতে রাখে যে এরকম নাম মানে বলতেছে, আমি নামটা বলতেছি না। তো এখানে বলতে অমুক বানতে যে ফটিসম্বিত সর্ববিজ্ঞ অনুবুদ্ধ অরহত দুতঙ্গের শ্রেষ্ঠ বলতেছে, তা উনি কি অরহত নয়? এরকম একটা প্রশ্ন। আমরা লক্ষ লক্ষ টাকা জায়গা দান করেছি, বড় বড় বিল্ডিং করে দিয়েছি, বড় বড় অনুষ্ঠান করেছি, আমরা প্রতি মাসে মাসে গিয়ে সোয়াং দিচ্ছি, পুজো করতেছি, বিশাল সাম্রাজ্য ওনার। হ্যাঁ, আর এই বান্ধব তো এরকম সাম্রাজ্য হয় না। কেন আর এই বান্ধব কিভাবে নিজেকে বাংলাদেশের মধ্যে একদম মাত্র অরহত মার্গল বলে? তাহলে বান্তার আগে যিনি অরহত বলছেন তিনি কি অরহত নয়? এই জন্য প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশে কয়জন অরহত আছেন? তারা বলতেছে আমি জানি অমুক বান্তে একজন অরহত, এখন পরে বলতেছেন আপনি। তাহলে একটা সন্দেহ হতো। তাহলে যিনি অরহত বলতেছেন ওনার পিছনে শত শত মানুষ, হাজার হাজার মানুষ দৌড়ে, তাহলে ওনারা কিভাবে দৌড়লো? ওনাকে গাড়ি দিল, জায়গা দিল, পরিষ্কার করে দিল, অনেক মায়ের সন্তান ওই ওনার প্রতি শ্রমণল বিক্ষ হলো। তাহলে আপনি যদি একজন মাত্র হন, তো উনি কি অরহত নয়? কঠিন প্রশ্ন না এটা? এগুলো কঠিন প্রশ্ন তো এগুলো। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আর ক্ষমতা রাখতে হবে। এমনি গাই জুড়ে পড়ে দিলে হবে না। এরা আবার আমাকে লাইভে দিচ্ছে, শুনতেছে না লাইভের মধ্যে? তাহলে দীর্ঘদিনের একটা কঠিন মানে একটা এটা প্রশ্ন না, ডিফিকাল্ট প্রশ্ন তো এটা। তো আমি বলবো বাংলাদেশের মধ্যে বান্তের আমি যখন ধ্যান করছি তখন তো আমার এরকম উচ্চতর জ্ঞান আমার হয় না বলে আমি এগুলো বুঝতে পারি নাই। এখন বান্তে বলবো বান্তের পূর্বে যদি কেউ অরহত, আর্য শ্রাবক, হ্যাঁ বিশেষজ্ঞ, বিশেষ করে অরহত ক্ষেত্রে বলবো এখন ফরাস বিশেষজ্ঞ, যারা বান্ত পূর্বে অরহত বলেছে বা অনুবুদ্ধ, ফটিসম্বিদা, সর্ববিজ্ঞ, দুতঙ্গ শ্রেষ্ঠ, আর যদি উপাধি থাকে সম্যক সম্বদ্ধ ছাড়া সব উপাধি যদি দিয়ে থাকে, তা আমি মনে করবো বিনয় মতে বুদ্ধ কতগুলো বিনয় দিয়েছে, আমাদের 21,000 বিনয়, কতগুলো বিনয় দিয়ে এদেরকে দমন করা যায়। তা আমি বলে তো ওগুলো বিশ্বাস করবো কেন, ঝগড়া বেঁধে যাবে। তো বিনয় দৃষ্টিতে বলবো যারা এই উপাধিগুলো বাংলাদেশের মধ্যে প্রকাশ করে দেয় ব্যানারে, পোস্টারে, হ্যাঁ বিভিন্ন ফার্সির মধ্যে, আমি বলবো বর্তমানে আমি একজন অরহত মার্গল হবে, আর কেউ নাই। যদি কেউ বলে থাকে উনি বুদ্ধের 60টি ফারাজিকের মধ্যে, কেমন ফাতিমুখের মধ্যে উনি চতুর্থ নাম্বার মানে বুদ্ধের আইনের মধ্যে উনি ফারাজিকে প্রাপ্ত, যদি কেউ বলে থাকে। এখন কথা হলো, তো একটা বান্ধব দেশানা পড়ি বুদ্ধ মানে টিভির মধ্যে দেশানা করেছেন, কোনো পরিবারের মধ্যে যদি বহু উপাস উপাসিকে থাকে, প্রতি স্ত্রী বলেছে আর কি, কোনো পরিবারের যদি বহুজন স্ত্রী থাকে বা 4 জন 5 জন 10 জন, কিন্তু একজনও পুরুষ থাকে না, তো ওখানে ওই পরিবার যদি ডাকাতে করতে যায়, পুরুষ ডাকায় বলছে যে ওই স্ত্রী যেহেতু আছে পুরুষ নাই, ও ডাকায় তারা ওই ভয় করবে না ডাকাতি করতে। আবার যদি বুদ্ধ বলছে কোনো পরিবার স্ত্রী থাকা সত্ত্বেও যদি পুরুষ থাকে একজনও, তো
তাহলে ওই পুরুষ ডাকাতেরা এখানে ঢুকতে মানে ভয় পাবে। এটা বুদ্ধর কথা। তো আমি মনে করি বাংলাদেশের মধ্যে যে শিলবান ভিক্ষু সংঘ ছিল, যারা ফাতিমুখ্য, যারা শিল লক্ষ্য করে, যারা ফারাজিকা না হওয়ার জন্য যারা চেষ্টা করে, ওটা আপত্তি হবে, এগুলো স্বাভাবিক। এগুলো জীবন চলার পথে ছোটোখাটো আপত্তি হয়, এগুলো আবার বিনয়ের মধ্যে আমাদের এগুলো সংশোধনের কতগুলো বুদ্ধ ল দিয়েছে, আইন দিয়েছে। তো এখন এই বাংলাদেশের মধ্যে এই সম্মতি সংঘর মধ্যে ভিক্ষুরা বা দায়ক সংঘের মধ্যে এরা একজনও শ্রোতাপন্ন শক্তি থেকে মরগামর ছিল না বর্তমানে, যারা এখন হজ বলতেছে। তাহলে এরা কি করছে, বুদ্ধি করে বুদ্ধের যে ফারাজিকাগুলো আইনগুলো ভঙ্গ করে এরা বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। আমি কিভাবে মানে আমি ধ্যান সমাধি করলে ফজর করলে আমাকে অরত বলে মানে বিশ্বাস করবে। তো কেউ পাহাড়ে চলে গেল, সেই মানে কিছু অনাহারে থেকে দীর্ঘদিন ধরে সেই মানে ফোকাস করতে যায়, যিনি দেখেন উনি বলতেছে না, ওনার কিছু কতগুলো খেয়ে যায় বক্ত এটা ফোকাস করতে যায়, ফোকাস করে ওনাকে অরত বানিয়ে ফেলেছেন। তাহলে উনি যেহেতু চিন্তা করা যায়, বুদ্ধি করা যায়, বসে বসে দেখেন তো উনি এগুলো করা যায়। তাহলে বহু মানে পৃথক জনের সঙ্গের মধ্যে ওই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানে মহাসুর উনি ফোকাস করে দেয় আমি অরহত। তাহলে উনি কি ডাকাইতে যেমন নারী থাকলে পরিমাণে ডাকাইতে ভয় পায়, ডাকাতি করতে ভয় পায় না। তার পৃথক জন এতগুলো ভিক্ষু সংঘ দায় সঙ্গে থাকতে কেমন ওই সরাইয়া চতুর্পত্র চুরি করার জন্য অরহত বলার উনি ভয় করে না। অরহত বলে চতুর্পত্র ভোগ করবে না, যেহেতু ওখানে ভিক্ষুরা শুধু অরহত নয়, দায়ী করা নয়, ওনাকে ধর্ম আর কোনো কেউ শক্তি নাই। বুঝতে পারছেন কি বলতেছি? যিনি অরহত বলেছে বান্ধব করবে, যে ভিক্ষু হোক না কেন, একজন হোক, দুজন, তিনজন হোক, ততোধিক হোক, বলতেছো তো আমি নিজে শুনতেছি। তাহলে উনি কি করতে, উনি মহাসুর হয়ে উনি কি করে যায়, প্রকাশ করে যায় মহাসুর বুদ্ধ শাসনের উনি শত্রুপথে ভোগ করে যায়। ওনাকে ধরার মতো এরকম ভিক্ষু সঙ্গে দায়ের সঙ্গে ছিল না, সেই জন্য তিনি অরহত, অনুবুদ্ধ, পরিসম্মত, সর্বিজ্ঞ, যা যা ইচ্ছা হয়ে যায় তিনি সব লিখে দেন, শুধু সম্মুখ ছাড়া। ঠিক আছে? এখন দায়িক সংগঠন যেহেতু শিলবানদেরকে অবশ্যই তারা সম্মান করে, স্বাভাবিক। কেমন বৃহৎ জনসংখ্যা যখন ওই মহাসুরকে যখন মাথা তুলে যখন তারা নাচতেছে, এখন এই সম্মতি সংঘরা এই সোরকে দমানোর তারা মানে কি হয় না, সহজ হয় নাই, কঠিন হয়ে পড়লো, যেহেতু পৃথকজন দায়িকার দিকে দাবিতে পড়ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত আর্য পুরুষ মানে আবির্ভাব হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই সোররা অরহত বলে উনি চতুর্পত্র গ্রহণ করে তিনি মিথ্যা সাম্রাজ্য তিনি গড়ে তুলেছেন। তখন আর এ বানতে যখন আমি পুণ্যের ফলে আমি শ্রমণ হয়ে ভিক্ষু হয়ে আমি দীর্ঘদিন প্রায় 20 বছর উপর আমি ধ্যান সমাধি করেছি, গিরিজীবন থেকে ভিক্ষু জীবন পর্যন্ত। তাহলে এখন বানতে যখন এই সম্মতি সংঘের থেকে বানতে সীমা করে গিয়ে উপসম্মতি নিয়ে যখন আমি পাহাড়ে গিয়ে বা এখানে ধ্যান সমাধি করে যখন আমি ফাজ্ঞা পদ্ধতিগতার মতো প্রতিপন্ন হয়ে আমি এই অনুশীলন করতে করতে যখন আমার অরহতের মার্গে যখন আমি গেলাম, তো অবস্থা পেতে বলতে বানতে একজন মাত্র, এটা আমি পরে বলতেছি কেন বলছি। তো যখন একজন মাত্র বলছি, তাহলে বহু মানে সম্মতি সংঘর মধ্যে তোলে সোরকে কেউ ধরতে পারছে, ভিক্ষুরও পারে না, দেখে পারে নাই। তাহলে সোরাই ভয় পাইছে, তাহলে ডাকাত নারী থাকলে ভয় পায়, ভয় পায় না, পুরুষ থাকলে একজন ভয় পায়। তো এই দায়ক সংঘ পৃথকজন ছিল, ভিক্ষু সংঘ পৃথকজন ছিল। এই দায়ক সংঘ ভিক্ষু সংঘ পৃথকজন যখন আর এবান্তে যখন সদকিষান থেকে যখন আমি আর্যকুল জমাদান করেছি, তখন সুদামার্কে অরত্ব মার্কে যখন গিয়েছি, তাহলে আমি এখন আর্য পুত্র না, আর্য পুরুষ না। আর্য পুরুষ যখন এই মানে দেবা মানবকে তিনি মানতে যখন আমি সদস্যত্ব দেশনা করি এবং বিদেশ শিক্ষা দিই,
এখন সোরদেরকে ভয় উৎপন্ন হয়েছে। তাহলে এতগুলো ভিক্ষুদেরকে উনি ভয় পায় না, সোর যিনি অরত বলছে এতগুলো দায়কে ভয় পায় না, এখন ভয় পাচ্ছে কাকে? আর ইয়া ওয়াংসা ভিক্ষুকে। তার কারণ কি? আমি তো বুদ্ধপুত্র, হ্যাঁ, তাহলে আমি সিংহ পুরুষ না, আর্য পুরুষ না? তখন আমি বলতেছি আমি একজন মাত্র আর্য কুলের মধ্যে, আমি উন্নত স্তরের মধ্যে। আর যারা অরত আছে উনি আর্য কুলে জন্মগ্রহণ করে নাই, আর্য বিনয়ে মরা। আর্য বিনয়ের মধ্যে যিনি অরত বলছে উনি কি মৃত, অর্থাৎ উনি শ্রোতাপন্ন নয়। তো শ্রোতাপন্ন না হয়ে তুমি কিভাবে মানে পরিসংবিধা সর্বিজ্ঞ অনুবুদ্ধ অরহৎ দূরহস্ত বলে? এখন প্রশ্ন হলো, যদি এরকম ভিক্ষু যদি দাবি করে থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে যিনি অরহৎ বলে তুমি বলো আমি অরহত্ব ফল লাভ করেছি, আমি পরিসংবিধা সর্বিজ্ঞ অনুবুদ্ধ হয়েছি, তখন আর এভান্তে সিংহপুরের সাথে আমি একবার লোকোত্তর মানে আলোচনার মধ্যে দিয়ে ওনার সাথে আমি একবার ঋদ্ধি শক্তি প্রদর্শন করতে চাই। সাধু। কেমন? আমি একবার আবুর কিলের মধ্যে কেন আমি দিব্য চক্ষু দ্বারা আমি সূর্যের আলো আমি দেখেছি, কিন্তু মহাসুর বলে যে এটা জাদু। কেন? ওই মানুষদের এখানে যাতে এগুলো জাদু হিসেবে তারা বিশ্বাস করে, এখানে যাতে না আসে। এক, তাহলে যিনি অরহৎ তিনি বলুক আমি অরহৎ, সেরকম শক্তিধর পুরুষের সাথে বাঁধে একা বসবো। যদি কোনো ভিক্ষু সংঘ মহামণ্ডল মহাসভা থেকে যদি বলে এই ভিক্ষু অরহৎ, এই মহামণ্ডল মহাসভার সেই সিংহ পুরুষের কে বলছে এটা, আমি তার সাথে আমি আলোচনা করতে চাই। এখন দায়কের তো দান দিছে, কে জায়গা দিছে, গাড়ি দিছে, সোয়াং দিচ্ছে, কোন দায়ক এত শক্তিধর যে ওই ভিক্ষুকে অরহৎ অনুবুদ্ধ পরিসংবিত সর্বজ্ঞ বলা যায়? সেরকম শক্তিধর পুরুষের সাথে আমি একবার আলোচনা করতে চাই, তাকে দর্শন করতে চাই। তাহলে এখানে কার শক্তি আছে আর এই বান্ধবের সাথে কথা বলার? কি ভিক্ষু আছে না দায়িক আছে, নাকি যিনি উনি আছে? তাহলে এখানে বুদ্ধ বলছে কোন একজন যদি কাগজ যদি মানে বল উনি ফারাজিকে, উনি শিখে ফারাজিকে হয়, একজনে মিথ্যা কথা বলে না। আচ্ছা, এখন কথা হলো, যদি বান্ধব পূর্বে যদি কেউ অরহৎ বলে থাকে, আমি আগে একটা সত্য দিয়েছি, তাহলে তুমি যদি অরহৎ দাবি করো, তাহলে বলেন শ্রোতাবর্ণ হলে কিভাবে বুঝবে? আমি বলছি না শ্রোতাবর্ণ কিভাবে বুঝবেন? এই অরহৎ শ্রোতাবর্ণ শক্তি থেকে অনেক অরহৎ তো লাভ করছে, সোজা কথা না? তাহলে শ্রোতাবর্ণ থেকে তিনি শক্তি থেকে আমি শক্তি অনেকে অনেক অরহৎ, তাহলে এই অরহৎ যদি কেউ বান্ধব পূর্বে বলে থাকে, উনি শ্রোতাবর্ণ কেউ বুঝবে সেটা বলতে পারবে না। শান্তির ধর্ম। তাহলে আজকের এই দেশের মধ্যে স্পষ্ট প্রমাণিত হোক, যদি বান্ধব কেউ অরহৎ দাবি করে, তাহলে ভিক্ষুরা যে অরহৎ নিজেও নাকি বড় বড় বান্ধব আছে এর থেকে নিজে বসে যায়। আমি নিজে বিশ্বাস করি নাই, আমি একটা মোবাইলে দেখেছি মানে বড় বড় মাস্তুরি বান্ধবরা নিচে বসে, আমি কোনো বিশ্বাস করি না এটা। আমাদের কি অরহৎ আর বিনয়ী, অরহৎ আর কি বিনয়ী না হলে তো অরহৎ লাভ করা যায় না। যারা অপরাধ করে এটা চিত্ত অস্থির হয়ে যায়, অস্থির চিত্তে সমাধি হয় না, ঠিক আছে? তাহলে অরহৎ কিভাবে একজন মাছ তৈরি বান্ধবের উপরে চেহারা বসে? কিন্তু আমি বিশ্বাস করি নাই। আসলে আমি তো ফেসবুক ইউজ করি না, এটাকে দেখাই দাও বান্ধব দেখেন, আসলে সত্য। তাহলে অরহৎ কি বিনয় ভঙ্গ করে? কোনোদিন করবে না। তাহলে এখন প্রশ্ন হলো, এই অরহৎ সর্বপ্রথম পর্যন্ত যদি বান্ধব কেউ যদি দায়ী করা ভিক্ষুর বলে থাকে, বা ওই ভিক্ষু যদি দাবি করে শিষ্য বলে থাকে, তাহলে উনি বলুক শ্রোতাবর্ণ কিভাবে বুঝবেন? এটার এই দেশনার মাধ্যমে কে অরহৎ কে অরহৎ ন, কে আর্য পুরুষ কে আর্য পুরুষ ন, কে ফারাজিকে নয়, এটা প্রমাণিত হবে। তো আমি পূর্বে বলেছিলাম, তাহলে শ্রোতাবর্ণ কিভাবে বুঝবেন? এটা তো আর এখান থেকে ধরার সুবর্ণ সুযোগ। তাই আমি বান্ধব কি বলেছিলাম, আবারও বলতেছি, এটা শ্রোতাবর্ণ কি বুঝবে? প্রথমে খাইও প্রজ্বলিত হবে, কি দ্বারা? নির্বন্ধ অথবা প্রজ্ঞা দ্বারা। তাহলে প্রথমে খাইও কি শরীর কি হবে? প্রজ্বলিত হবে। প্রজ্বলিত হওয়ার পরে দ্বিতীয় কি খাইও ধর্মসূদ পতিত হবে, অর্থাৎ খাইয়ের মধ্যে একটা প্রজ্বলিত পরে একটা ধর্মসূদ কি হবে? প্রতি মানে তিনি ফরেছেন, ধর্মসূদ ফরেছেন, অত কি একটা স্রোত চলমান, অত প্রবাহিত। তাহলে আগে খাইয়ে প্রজ্বলিত হবে, প্রজ্বলিত হয়ে দ্বিতীয় কি খাইয়ের একটা স্রোত কি হবে? চলবে, প্রবাহিত মানে স্রোত, এটা চলতে থাকবে। এটা তো কে বলছে ফজ্ঞা বল। ফজ্ঞার ক্ষমতা কি?
হাইয়ের মধ্যে যদি প্রজ্ঞা প্রজ্বলিত হয় 50 স্কন্ধ উৎপন্ন করবে, উৎপন্ন 50 স্কন্ধ ধর্মস্রোতের কি হবে? নিরুদ্ধ হবে। নিরুদ্ধে নির্বাণ, উদয় বিলয়, সমুদয় নিরোধ, আবির্ভাব তিরোধান, এটা প্রজ্ঞা বলা ক্ষমতা। তো তৃতীয় কি বলছি, যদিও খাইও প্রজ্বলিত ধর্মস্রোত চলে শরীরের, তৃতীয় কি বলেছি, খাইয়ে প্রজ্বলিত যে স্রোত চলে, স্রোতের ব্যাগে শরীর প্রকম্পিত হবে, ভাইব্রেশন করবে, ভূমিকম্পের মতো কাঁপবে। যিনি শুধু না তিনি এটাও অনুভূতি করবে, আর কেউ দেখবে না এগুলো, বলছি না? আচ্ছা, আর একটা এখানে যে স্রোত বলছি, খাইয়ে যদি প্রজ্বলিত স্রোত চলে, স্রোতটা কিভাবে অনুভূতি হবে দেহের মধ্যে? তো আমি বলছি কি, চম্বুক দিয়ে বুঝাইছি না? চম্বুক এক প্রকার শক্তি। যদি চম্বুক এক প্রকার শক্তি হয়, চম্বুকের ধর্মটা কি বা স্বভাব কি? আমরা জানি চম্বুককে আকর্ষণ করে, চম্বুককে কি করে? বিকর্ষণ করে। আকর্ষণ বিকৃত ধর্মতা। তো চম্বুকের যে আকর্ষণ একটা শক্তি অনুভূত হয় কিনা? শক্তি অনুভূতি হয় না? দেহের মধ্যে যখন প্রজ্বলিত যে স্রোত চলে, ওই স্রোতটাও কির মতো অনুভূতি হবে? চম্বুক শক্তির মতো অনুভূতি হবে। এটা বোঝা যায় না? আচ্ছা, তাহলে খাইয়ে প্রজ্বলিত যে স্রোত চলে, স্রোতটা চম্বুক শক্তি অনুভূতি হবে। তৃতীয় কি বলছি, খাইয়ে প্রজ্বলিত হলে যদি স্রোত চলে, স্রোতের ব্যাগে শরীর কি হবে? প্রকম্পিত হবে। নাম্বার 3, শরীর মানে সারা শরীর ভাইব্রেশন করবে। ও ভূমিকম্প হয় না, মোবাইল ভাইব্রেশন দিয়ে কম্পন হয় না? ওই স্রোতের ব্যাগে শরীরটা, শ্রোতাপন্ন শরীর মানে প্রকম্পিত হবে। যিনি শ্রোতাপন্ন তিনি এগুলো অনুভূতি করবেন। কেমন? সাইড যদি খাইও প্রজ্বলিত হয় যে স্রোত চলে নিচের দিকে, কেমন? স্যার কি বলছে, খাইও মানে শরীরটা সারা শরীর চম্বুক শক্তির মতো অনুভূতি হবে। আমার সারা শরীরটা ম্যাগনেট হয়ে যাবে, অল বডি ম্যাগনেট। এগুলো এত সোজা কথা না, বুদ্ধর শান্তিটিক ধর্মর কথা। তাহলে স্যার কি বলছে, যদি খাই পদ্ধতি স্রোত চলে, চতুর্দিকে সারা শরীর চম্বুক শক্তির মতো কি হবে? অনুভূতি হবে। 5, যদি খাইও পদ্ধতি স্রোত চলে, 5 কি বলছি, খাইও। 5 নম্বর কি, খাইও মানে শরীর, হাতটা যদি কোনো দেওয়ালের মধ্যে যদি স্পর্শ করি, স্পর্শ মানে চুমা বা লাগাই, কেমন এরকম দেওয়ালের মধ্যে লাগাই, হাতটা দেওয়ালে স্পর্শ করলে চম্বুক শক্তির মতো টানবে। দেওয়ালতে কি কিসের মতো টানবে? অনুভূত। কেন টানতেছে? যেহেতু নিচের দিকে স্রোত চলতেছে, ম্যাগনেটের মতো চলতেছে, স্রোতটা নিচের দিকে টানতেছে। কেমন? তাহলে বান্দা ফার্স্ট বিষয় বলছি না? এই জন্য শিবলি সূত্রের মধ্যে শিবলি বলেছেন, এবং আসিন্দিয়া বুদ্ধ ধাম্মা চিন্তিয়া আসিন্তীয় ফাসান নানা বিপকতি আসিন্তীয় সাধু। তাহলে শিবলি সূত্রের মধ্যে আমরা এটা মানে শুনি কি বা অধ্যয়ন করলে বা শুধু শুনলে, বুদ্ধর গুণ অচিন্তনীয়, ধর্মের গুণ অচিন্তনীয়, অচিন্তনীয় বিষয়ে যারা প্রসন্ন হয় তাদের বিভাগ অচিন্তনীয় হয়। আমি অচিন্তনীয় কথা বললাম, এটা আরে বান্ধে বাসিত, শ্রাবক বাসিত, বুদ্ধ শ্রাবক না, শিষ্য না বান্ধে, এটা আরে বান্ধে বাসিত। উদয় বিলে বুদ্ধ বলেছেন, তবে এরপরে আমি আরো 3টে বলেছি। তাহলে যিনি বান্ধে পূর্বে যদি কেউ অরত বলে থাকে, তাহলে এখন তো ওনার ভিক্ষু জীবনে টানাটানি টান মান না, ফারাজিকে বলতেছি না। তাহলে যদি বান্ধবপুরে যদি কেউ অরহত, একজন শ্রাবক, অনুবুদ্ধ অনুবুদ্ধ, দুর্যষ্ট বলে থাকে, তাহলে ওনার ভিক্ষু জীবন রক্ষার জন্য ওনাকে কথা বলতে হবে। বোবা অরহত এগুলো কোনো মূল্য নাই। বোবা অরহত হপ করে থাকবে। কেমন? বোবা মানে কেন? ওর মুখ থেকে এই শান্তিটিক ধর্মের কথা লোকোত্তর দেখানো প্রকাশ হয় না, শুধু ফাঁকাশ হয় আরো বুঝো তো। এখন কথা হলো, এই ভিক্ষু উনি যেহেতু বানতে একদম তরম আগে বলেছি, সুতরাং কেউ বুঝে 5টি বিষয়। তাহলে বান্তার আগে যদি কেউ অরত বলে থাকে, ওনাকে বলতে হবে শ্রোতাপন্ন হলে কীভাবে বুঝবেন। যেহেতু উনি অরত বলে শ্রুতিপত্র মানুষ থেকে নিয়ে যায়, কারোটাকে এমনি দেয় না, মানুষ শুধু বিশ্বাস করে। তো এগুলো যদি খাবার পরে যদি বিক্রি মিথ্যা কথা বলে, এর দায়ক সংগ্রহ কাকে বিশ্বাস করবে? এই জন্য বললাম বানতে থাকতে এগুলো সমস্যার সমাধান হোক। তুই অরথ হয় না, তুই মরি যাবে একদিন, তোমারও ফেডিব রিনে ইঞ্জেকশন মারে লাগিব,
তো আজীবন তোমার অনুবুদ্ধ পরিসংবিধা সৌরবিজ্ঞ দুজঙ্গে চেষ্টা হয় তোমার পুজো করিব তো আর ইয়ে মানতে বাঁচি থেকে লাভ আছে না রে তো বুদ্ধ শাসন লক্ষ্য করেন দায়িত্ব হার বুদ্ধপুত্র না তো শাসনত বাংলাদেশের মধ্যে সৌরের আবির্ভাব করতে দুশীল আবির্ভাব হই এই দুশীল তো সম্মতি সংগল তামান্য পারে সম্মতি সংগল জানে যদি হয় অমুক মানতে অরণ নয় তো দায়িক সংগল ধরিব মানতে অনেক অরণ না অনেক দেঙ্গুর জন্য অনেক হঠাৎ দেঙ্গুর জন্য উত্তর দিতে পারবে না তো পৃথক সংঘরে কেন থামাইব এই সম্মতি সংঘ হলে পারিব না অসম্ভব ফাঙ্গ তো করতো না এবার তো ক্যান্সারে শেষ পর্যন্ত নয় বিদেশ জঙ্গ পড়িব নহলে এবার তো আত্মহত্যা করে মরম পড়িব কিলে এই মহাসুরিবে বহু সংঘর দায়িক সংঘর পূজনীয় শুধু হতা না পরিসংবিধা সর্ববিজ্ঞ অরহত শুধু হতা নিয়ন তেমন বান্ধে যদি সর্ববিজ্ঞ যদি হয় তাহলে বান্ধে ত্রিবিদ্ধ হয়ে দি তো বান্ধব ত্রিবিদ্ধ মানে কি জাতিস্বর জ্ঞান পূর্ব নিবেশন স্থিতি জ্ঞান প্রথম বিদ্যা দ্বিতীয় বিদ্যা দিব্য চক্ষু তৃতীয় বিদ্যা আসব জ্ঞান তো বান্ধে অরত না গেলে নাই যে অর ত্রিবিদ্যা অরতর দিব্য চক্ষুর গো পাবার যে সূর্য আলো টানে দেখায় গো পাবার দেখায় তো তাহলে সর্ববিজ্ঞ হলে এই বেতনে পাওয়ার আরো বেশি নয় না এই বেতনে দিব্য চক্ষু নয় না তাহলে অর দিবে দিবে পারবি এই বেতা হয়তো কম্বাসারি করছে না তোমার তো সূর্য আলো হম পড়বো এবার কম্বাসারি ন তুমি এবার সর্ববিজ্ঞ মাধ্যমে তুই হইবে ঋদ্ধি শক্তি পারিবে তুই বে মানে তোর বিক্ষু জীবন লক্ষ্য লাই কেন তাহলে তুই এর মুখে ঋদ্ধি প্রদর্শন করা উচিত বোধ কি হয়তো বুদ্ধ ঋদ্ধি দায়িত্ব মানে করছে খন ডামিসে হয়ে দিবা বুদ্ধ ঋদ্ধি দায়িত্ব মানে করছে খন ডামিস খন ভিক্ষু ডামিস খন দায়িক ডামিস মানে করছে বুদ্ধ ঋদ্ধি নদায় বেলা ঋদ্ধি তাহলে ভিক্ষু যাই কিনা ভিক্ষু তো যাই কিনা বুদ্ধ বলেছেন বিনা কারণে ঋদ্ধি প্রদর্শন মানে কি নিষেধ বা আপত্তি হয় তো বিনা হারানোকে রীতি খেলে দেখাবে অলৌকিক রীতি বিনা হারা হলে তোমার কি আপত্তি হইব আর অবস্থায় বেদে ঋদ্ধি দেখাইলে কোনো আপত্তি নয় বুদ্ধ অধীন কোন অধীন তো টিভিটা কে আর এবার তোকে বানায় না নয়তো তোকে বানাইয়ে সারা পৃথিবীর বিনেফিট হোক 21 তারিখ তাহলে এখন ও অর যদি হয় তাহলে হলে বান্ধলে যদি সামনাসামনি হইব তো আলোচনা তো ও এক হইম তো খারকে অনেক বিশেষ করবি দেখুন ফল আমরা ধর্ম অন্ধ দায়ক ধর্ম ন থাকে নদীকে নদী বরফ জীবে হই ফল ন থাকে তুই উল্লু পুল্লু হতন হইব তুই বেড়া দমাইতে হলে আর এই বান্ধের আধ্যাত্মিক ঋদ্ধি শক্তি পয়ের গরম বড় কিন্তু অরত হলে যখন ঋদ্ধি হইব বরফ বেত শোধানো অরত হইবে তুই অরত হই না তুই মাইকে তো চতুর্বর্তব্য করি গাড়ি লই বাড়ি লই তুই এটা বান্ধ রুদ্ধি বই না যাবে গই আজিন অরত ইনে বোমার বই দেব অসম্ভব কথা ইন অরত মানে কি না শোধানো অরত ইন বলছে মনে চোখ বন্ধ করলে বিক করলে অরতে জেগে অসম্ভব কথা ইন অনেক পরিশ্রম সাহিত্যের স্রোতের ব্যাকই হন হস্ত করি হস্ত ইন বুদ্ধ হতে সাহিত্যের মার্গ হস্ত হত স্রোত ইন ব্যাকে হস্ত সাহিত্য ফল সুখ সাহিত্যে মার্গ দিয়ে স্রোত দিয়ে ওই 50 উত্তোলন করে নিরুত কেন পরিশ্রম আত্মবিজয়ী মার বিজয়ী অধ্যয়নীয় তো হরত ইয়ন যে হর তাহলে ইয়ন বাংলাদেশের আর বিজ্ঞ সংকলের মধ্যে বড় ধরনের ক্ষতি হতো না আর বিজ্ঞ সংকল জানে হইতো না পারে হলে বিপদ নয় না তাহলে আমি বান্ধ হইন দে এখন যারা বান্ধতে লাগে যদি কেউ অরথ হয়ে থাকে আজ বান্ধে দেশে না যারা হাজাবে দূরে শোনেন বিশেষ করে যে বান্ধে হর এই বান্ধরা যায় না যারা বিজ্ঞ হলে বা যারা ভক্ত হল আছে যাই না হয়তো বোধে বান্ধে অমুক আর এই অংশে বিজ্ঞ একদম তরত করি অনবল অরণ্য অনভারাজিকে অনারও হয়তো 24 ঘন্টা সূর্য উড়িবার আলো উড়িবার আগে হস্তায় যাই গই হন উচিত দামি সিংলে থাকতে পারে এই গরিব মানুষের ওয়াইন এই ফাঁকের সম্পত্তি গরিব জ্ঞান গরিব এই ওটা দরিব তো হনে সিংহ পুরুষ আদ্য পুরুষের দর দেরে ওই নারী থাকিলে যেন দেখাইতে নডরায় ও সরাই এলে সম্মতি সংখ্যা নডরায় এই যেতে এক পরিবার মধ্যে একজন পুরুষ আছে নারী থাকিলে এখন পুরুষ আছে দেখাইতে ডাহাতি করতে ডরাত তখন সরাই এলে এখন ডর নহাইয়া ধর্ম চুরিয়নরে এই সংঘরে বাঁচানোর দায়িত্ব আর এই বান্তার দায়িত্ব যারা আর বান্তার ওয়াই বড় ছোড় বাংলা সময় এই বিক্ষু সংঘরে মান সম্মান বেক্ষণ লক্ষার দায়িত্ব আর এই বান্তার উদ্যোগ ফজি আর এই বান্ধা যারা ইউনিটের দমন খনিকার বিক্ষুর অনেক দায়িত্ব শক্তি নাই
বান্ধে বুঝতে চাইছি না এ শরীরের দড়ি বেলা আরে বান্ধে তাহলে এর জন্য বান্ধ হইম যারা বান্ধে লাগিন অরত কই হইলে মিত্র হোক বা মা হিসেবে হইতে পারি একজন তোমার আমি ভুল করি ফেলি আর যদি তুই নিজের অরত দাবি কর তাহলে তুমি শ্রোতাপন্ন কে বুঝিব আমি তো ফাঁস কাম কই তোমার আত্মবলুদ্ধ হত তুমি অরথ হইতে না অনুবুদ্ধ হইতে না পরিসম্বিত সর্বিজ্ঞ হইতে না দুজনকে শ্রেষ্ঠ হইতে না তো শ্রেষ্ঠ মানুষ প্রথম স্তরের শ্রোতাপন্ন কে বুঝিব হইতে না যারা তো চতুর্ভক্ত লইয়ে বান্ধব উদ্দি বসি হনে তো উচিত তো ইউন আজ এ বান্ধব দেখা শুনি ভিক্ষু সংঘে মিটিং করি দায়ের সঙ্গে মিটিং করিলি ইন এক সপ্তাহ লাগতো না মিটিং করে একদিনে ধরলি অরথ থামি যাবে কিরকম প্রথমে ভিক্ষু সংঘ অত্যন্ত আরম্ভ করিব যেহেতু ভিক্ষু সংঘ যায়নি এই অরহত নিচে বসি বড় বান্ধ হলে মহস্তবের হলে তখন নম্বর বোধ অমুক বান্ধে তুমি যে অরহত কইব আর তোমার নিজে বসছি তোমার সম্মান দি আরো নয় যে এখন আর ইবান যে ভিক্ষ দে এটা বলে আর ইবান যারা কোনো অরহত নাই এখন তুমি আরো শ্রোতা বনালে কি বুঝিব তোমার নয় দায়িক সংবিজ্ঞ সঙ্গে আর এবার ধৈর্য কই ধরবে সুবর্ণ সুযোগ আর এবার তারা ধৈর্য যেহেতু আর এবার ফেসবুকের মধ্যে লাইভ দিয়ে ধরে নিও অসম্মান করছি ধরে বহু মানে আর বড় পুজো নিয়ে বান্ধরে তলি এখন আর বিজ্ঞ সঙ্গে সম্পর্কে তুমি শ্রোতা মনে কে বুঝিব যাতে ধরিব বুদ্ধির বিনয় দিনে তারা ভেকেনা করে দিব মানে এষ্ট করে মরে দিব বের তৈলে এ সঙ্গল দরম বরু বিনয় আছে তো বুদ্ধ কিভাবে ধরবো অতকে ল দিয়ে ওকে বিক করে তিনজন দিয়ে দরম পরে তিনজন একজন যারা যারা অরত নিজে বসে তার বেকুন যাক তো ধরিলি ফার্স্ট করতে পারবো তাহলে তুমি শ্রোতা বলে কেউ বুঝিব এবং তুই অরত হই দে এর মুগ্ধ তোমার আয়ত্ত জীব গজ্য ঋদ্ধি তুই এগো অলৌকিক ঋদ্ধি আর প্রদর্শন কর তুই জীবে লাভ করছু তো ঋদ্ধিও দেখাই দিত ন শ্রোতা বলে কিভাবে বুঝি না হয়ে দিত ন তো হরিণ কুলি ফেলে তেরব বিক্ষ বলে তাহলে যাতে বিক্ষ তো দেশের কিছু হইতে পারবো না তো আই তো আছি যতক্ষণ বাঁচে আছে পাবার মধ্যে আরে বান্ধে আই এবার মানে যত সমুদ্র সঙ্গে বড় বান্ধলে মানতো না তো এই মধ্যে আরে বান্ধার দৈত্য ন তা আরে বান্ধে কি হইম এবার প্রমাণ করার জন্য পারিব এবার তো সরি বান্ধ প্রমাণ করে পড়ব কিনা তো এই মধ্যে মানে অরহত ধরন সাথে সাথে বিকল এই মধ্যে আমি দেব আবার দ্বিতীয়ত আবার দায়ক সঙ্গ যারা একবারে লক্ষ লক্ষ টিয়া দিয়ে জায়গা দিয়ে গাড়ি দিয়ে পুত্র দান করে দিয়ে এই তারা দায়কল সঙ্গ যাই না হক বানতে আর এই বানতে একজন মাত্র অর মাগল হক এখন ওনারা আরো যে অরদ হিসেবে পূজা করছি পুত্র দান করছি হ্যাঁ নির্মাণ যাইবার লাই আরো পুণ্য লাই গাড়ি দান করছি আরা জায়গা দান করছি কোটি কোটি পরিচয় দান করছি অনেক আরো তো চতুর্থ দান করছি অনরদ কেন্দ্র না আর অনেক শ্রোতাপন্ন হলে আরা অনাত্ম দেশানো শুনি বা অনাত্ম আরা বিদেশানো শিক্ষা নিয়ে যদি বাবানা করিলি আর শ্রোতাপন্ন হলে কিভাবে বুঝুম এই দেশের অনাত্ম শুনতাম চাই এক বন্ধ শেষ এটা আর এই বান্ধব আর সহ্য গরম পড়তো না তো বোধকে হতে বলে হয়তো বুদ্ধ হতে মানে করছি এই গরিব মিনছে ভয়বে হতে অরত জীব হতে বলে বুদ্ধ হতে মানে করছি তো সদ্যমশ্রম দুর্লভ কই দেয় সদ্যমশ্রম দুর্লভ কই দে না তো এই জীবে বান্ধব লাগে অরত কইয়ে ইয়ন মা বাপের জন্ম দিয়ে ইয়ন ভালো শিক্ষক দিয়ে ভালো শিক্ষা দিতে পারে তো এর শিক্ষা চুরি ওই যে সমান ওই যে ভিক্ষু এর ওই আরো বড় সোর এই ইয়নের বুদ্ধ হদ্দে শাসনের মধ্যে মহাসোর এ শরীরের একমাত্র আর এ বানতে হ্যাঁ দড়ি ফেলায় তে এখন স্পষ্ট পাবেন যাতে বাংলাদেশে যতকে বানতে বাজিয়েছি আর এ বানতে একদম মাত্র অরদ মানুষ হবে আর হন বানতে বাংলাদেশের মধ্যে আবার রাঙ্গামাটি হোক বান্দরবন হোক হারাচুরি হোক চট্টগ্রাম ডাহা হোক যারা যারা বৌদ্ধ আর আছি বর্তমান সময়ত এরা এ পর্যন্ত বান্তারে সমতুল্য আর হন বিক্ষ দায়ক নাই সাধুবাদ পরে উত্তর পাইও নাই বলা এবং যদি বান্দারে কেউ হয়ে থাকে এবার সরাসরি বিনয় মতে চতুর্থ ফারাজিকের মধ্যে পড়ে গিয়ে ফারাজিকে উত্তর সরাসরি ও হরকুলি যাওয়া উচিত আর ওরা যদি কে বন্ধনা করলো বিক্ষলো বিনয় করলো তো না যেহেতু আর্য সারা বা গাড়ি বান্ধে প্রকাশ করছি দে এটা আর কোনো অরদ নাই তাহলে ফারাজিকে এই ফারাজিকেরে দিলে হন সমান হলে সমানত্ব হইতো না হন বিক্ষু বানাই বিক্ষ হইতো না হন সীমাঙ্গর বিনয় হরমূল কিচ্ছু হইতো না ও আর্য বিনয়ী মরা ক্লিয়ার তাহলে আর যদি কেউ হয়ে থাকে ও বুদ্ধ মুগু পুরুষ কে মুগু পুরুষ হতে ব্যর্থ পুরুষ এ জিএন সাইয়ে ফাইয়ে কিনলে
ও অভিনয় নাটক করি যে চাই ও পাইজি তবে এই বাংলাদেশের সময় দিয়ে ভিক্ষু সংঘর মান সম্মান লক্কাল্লাই দায়ক সংঘর লক্কাল্লা বলে নরগত্তন আর এই বানতে এই সাবজেক্টিভের প্রশ্ন করে যাই উত্তর দিলাম অর্থাৎ আজিয়তন এই দেশানার প্রমাণিত হয় আর এই বান্ধে ছাড়া এরা বাংলা সমাজ দিয়ে এখনো পর্যন্ত আর কোনো অরহত এখনো পর্যন্ত ও আবির্ভাব নয় যদি এরকম কে দাবি করে মোহাম্মদ আলী ফাড়াই হয় এ আরেবান্তের আধ্যাত্মিক ঋদ্ধি শক্তির পরীক্ষার সময় কি নম্বরও নইলে আরেবাদা মানিতাম নেই তাহলে ফেস টু ফেস হবো এবং এরকম বাংলাদেশ যারা অরত পেয়ে তারা যারা বান্ধে নিজে বসে গুয়ার মাধ্যমে তারা দরজা কোলা ব্যাগ ভিক্ষু সংখ্যা দায় সঙ্গে আরে বান্ধ ধরক জীবর কি ব্যায়াম পড়িব এই মধ্যে ঋদ্ধি শক্তি দিয়ে এই নোটা দমান পড়িব কি বুদ্ধ এরকম ঋদ্ধি দিনে বোধ মানে দমাই তাই আজ প্রথম প্রশ্নর মধ্যে কি বাংলাদেশে কয়জন অর্থ আছে আর এবার একদম তোর মাগলি ছাড়া আর কোনো অরহত নাই যদি কেউ হয়ে থাকে এবার বুদ্ধ ফারাজিকে ফাতিমুখ্য ফারাজিকে মধ্যে ও চতুর্থ ফারাজিকে অর্থাৎ ওরে কেউ যদি বন্দনা করলো অনেক ভাবে ও তো ফন্দশীল দিবার ক্ষমতা নাই কি নাই ফন্দশীল দেওয়ার জন্য অরহত খাই না ও তো ফন্দশীল দেওয়ার দেও এই জ্ঞান গো ও অরহত উত্তম নাই মানে ও তো ফন্দশীল দিয়ে অরহতরে হন দায়িকের সুতাপনা মানে তিনজে না নহ পারে এই যে যারা দায়ী করলে বা লক্ষ লক্ষ টিয়া দিয়ে ফেলার এই তার কিছু সুতাপন্ন না টিয়া আছে শ্রদ্ধ করে দি ফেলি তাহলে এখন যে অরত এই বাংলা সব বান্ধে লাগে এবার তোর ফন্দশীলের জ্ঞান নাই এই যে বিক্ষ দায়ী করলে দেওয়া তোমার প্রশ্ন ফন্দশীল ফাত্তানো করছো তা বান্ধে ফন্দশীল ফাত্তানো করছি তা লাস্টে কি হয়ে দি ইব আর হই সাধু সাধু ত্রিশানা সাহা পান্দশিলাং ধাম্মাং সাধুকাং সুরাক্ষিতাং কাত্তোয়া আপ্পা মাহাদে না সাম্পাদিত হয় সাধু সাথে উত্তম উত্তম ত্রিশানা সাহা ত্রিশানা মানে কি বুদ্ধাং সাঙ্গাচ্ছামি দাম্মাং সাঙ্গাচ্ছামি সাঙ্গা সাঙ্গি ত্রিশানাই না সাহা মানে স পান্দশিলাং ধাম্মাং পন্দশীল ধর্ম হয় না ফানাতি ফাতা আদিনা দানা কামিতি মিচ্ছা সাহারা মৌসাবাদা সুরা মেরে মাঝে মাদারটা না ওই না পন্দিত দাম্মাং সাধুকাং উত্তম ভাবে সুরাক্ষিতাং কাত্তোয়া সুরাক্ষিত সুরক্ষা কাত্ত মানে করিয়া তো কিভাবে 350 তুমি উত্তম ভাবে সুরক্ষা করিবে আপ্পা মা দে না সম্বাদা হটি শব্দ আপ্পা মা দে না সম্বাদা তো অপ্রমাদ কি জানতে হবে সম্বাদা মানে সম্পন্ন করো তো অপ্রমাদ কি তো বুদ্ধ ধর্মবোধের মধ্যে বুদ্ধ বলেছেন যারা প্রমাদ জীবিত মৃত সদৃশ্য অপ্রমাতারাই জীবিত তো খারাপ প্রমাদ যারা পৃথক জন যারা স্মৃতি ভাবনা ন করে এবং যারা শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরদ নয় সারি মার্গ সারি বা অষ্টভুগল বুদ্ধ শ্রাবক যারা শ্রোতাপন্ন নয় সঙ্গীতগামী অনাগামী অরদ নয় তো পৃথক জন সারি মার্গ সারিফল অষ্টভুগলের মধ্যে নাই যারা আর্য কুল জমাদান ন করে এটার হয়তো প্রমাদ যারা শ্রোতাপন্ন নয় এটারা প্রমাদ জীবিত মৃত সদৃশ্য অর্থাৎ আর্য বিনয়ের মধ্যে মরা আর্য বিনয়ে মরা অর্থাৎ আর্যগুলো জন্মদান ন করে পুনর্জন্ম নয় অপ্রমাদ তারা জীবিত অপ্রমাদ তারা যারা সদ্গুরু শান্তি যায় ধর্মদান শুনি বিদেশ ভবন সমস্থানি স্মৃতি ভাবনা করি যারা শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরত্ব লাভ করছি সারি মার্গ সারি অষ্টভুগ যারা ওই এতে অপ্রমাদ তাহলে বান্ধব কি যদি অপ্রমাদ না সম্পাদা তো অপ্রমাদ সম্পাদন করে কি সুরক্ষা করিবে তো অপ্রমাদ সহিত কি সম্পন্ন করিবে তো ত্রিশন সহ পন্দশীল তো যে বিক্ষ অরত হয়ে নিচ্ছে পন্দশীল দিয়ে ও কি প্রমাদ নাকি অপ্রমাদ তো বান্তের দিব্য জ্ঞানে উদয় বিলয় হ্যাঁ সদস্য উদয় বিলয় জ্ঞানে সমুদ্র নিরোধ জ্ঞানে অত সদস্যত্বের দ্বাদশ পাহাড় জ্ঞানে দেখি বান্তের দিব্য জ্ঞানে জীবে বান্তে পূর্বে অরত তৈরি ও প্রমাদ অর্থাৎ ও জীবিত মৃত সদস্য ও হবিলিত অরত তো শাসন পরিহারই নমর বুঝলেন তাহলে ও ফন্দশীল দিবার যার ক্ষমতা নাই ও হইতে অরহত আপ্পা মাদে নামাদা তো অপ্রমাদ মানে কি অপ্রমাদ শিখে দিয়ে প্রথম বুদ্ধ তারপর দেখতে বুদ্ধের দুজন শ্রাবক নির্বাণ যাই বেলায় এটা প্রত্যেক ভিক্ষু মানে ফন্দশীল শিক্ষা দিব কিন্তু অপ্রমাদের শিক্ষা তো প্রত্যেকে দিতে নয় তাহলে হচ্ছে অরহত হই যারা ওই অরহত বেতন মানে দায় করে অপ্রমাদের শিক্ষা দিতে না অর্থাৎ কিভাবে ধর্ম শ্রবণ করে শ্রোতাপন নেব বা
ও মানুষ শোনাতা শুনিব দেবা মানুষ বলে দাঁড়াতা দারণ করে মন লাগিব চারাতে আচরণ করি নে শ্রোতাপন্ন সঙ্গী থেকে অনেক অরত হলে তো ধর্ম হইব না তাহলে এই অরত কই না এদিক কেন যে এত বছর যে মিথ্যা সাম্রাজ্য করছি তো নিজেও শ্রোতাপন্ন ন এত বিক্ষু শ্রোতাপন্ন এত উপশিকার যে তারা চতুর্বতলি এত র কে আরো শ্রোতাপন্ন মানাই না পারে এবেলে আর এবার তার মানে জ্ঞানের কথা তো অরতর ক্ষমতা কি অরত করে মাইছ দাম দক্ষিণের নিয়ে ক্ষমতা না ভিক্ষু এতদিন অরত হই সন এত ভিক্ষু সঙ্গ এত দায়ক সঙ্গ এরা অরত নয় বলে কেয়ার হইবার শক্তি অর্জন করি নপারে তার মানে কি ও আর্যকুল জন্মদান নগরে অর্থাৎ শ্রোতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরত নয় কিন্তু শ্রোতাপন্ন তো মাতৃত্ব ন যদি অরত মার্গ ফলে যদি না যায় এ শরীর তো মারতে পারিব না কে খাইত ন তাহলে এখন প্রথম প্রশ্ন এখানে সমাপ্ত করতেছি বাংলাদেশে কয়জন অরত আছে বান্ধ এটা বলে দিলাম বাংলাদেশের মধ্যে আরে ওয়াংসা ভিক্ষু ছাড়া বান্ধে আরে বাংলাদেশের বৌদ্ধ একজন মতো অরম আগে বলুন লিখতো তোমারা আমি সম্মতি দিই আর এই বান্ধব ছাড়া বাংলাদেশের মধ্যে বান্ধে বর্তমান সময় আর কোনো অরহত নাই যদি কেহ হয়ে থাকে তাহলে এই বান্ধের জিন জাগে দেশানা করছি এই সম্মুখীন হম পড়ুক তখন উত্তর পাই না তাহলে সাধুবাদ্য এখন ফতোয়ার উত্তর খুশি না তোমার আর এবার একজন মাত্র বেশি সন্দেহ বুঝো এখন প্রশ্ন হলে দ্বিতীয় একজন মাত্র অরহত মার্গলাভী বলার কারণ কি বিকি দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন বুঝিত পাইছেন না দ্বিতীয় প্রশ্ন মধ্যে একজন মাত্র অরহত মার্গলাভী বলা কারণ কি যেহেতু বান্ধব কে হারানো বললাম এটা তো বান্ধে যখন দ্বিতীয় প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনেন একজন মাত্র অরহত মার্গলাভী বলা কারণ কি বান্ধে যখন ধর্মদেশনা করি যখন বিদেশন শিক্ষা দিই তখন ওই পৃথকজন কিছু ভিক্ষু সংঘ যা মহাসুরের ভক্তরা দায়িক দায়িকেরা এরা আমাকে বন্ড প্রমাণ করার জন্য এরা আমাকে থানার মধ্যে অভিযোগ দিয়েছে তারপরে পুলিশ সহ সাংবাদিক দিয়ে আমাকে বন্ড প্রমাণ করার জন্য আমার বাবা মানার এখানে যে আমি ফসল করতেছি এখানে এরা আমাকে সাংবাদিক দিয়ে এখানে অসম্মান করার জন্য আমাকে এরা চেষ্টা করেছে এটা তো সবাই জানে তো বান্ধে ধর্মাচার করতে গিয়ে এই যে ভিক্ষু সংঘ দায়িক সংঘ বান্ধেকে এখানে আক্রমণ করার কারণে এদের বিভিন্ন তৎসানিং করার কারণে যেহেতু একজন সাংবাদিক পাঠিয়ে দিয়েছে উনি বলছে বান্ধে আমাকে কোনো ইসলাম ধর্মের মানে লোক পাঠায় নাই কোনো হিন্দু ধর্মের লোক পাঠায় না অন্য ধর্মের লোক পাঠায় এটা পাঠিয়েছে আপনাদের ধর্মের লোকেরা অর্থাৎ ভিক্ষু এবং দায়িকেরা অর্থাৎ সাংবাদিক পাঠিয়ে অর্থ দিয়ে মিডিয়ার মধ্যে আমাকে বন্ড প্রমাণ করবে যেহেতু উনি যে বলছে সূর্য আলো কমাতে পারে এটা বন্ড এটা আমরা প্রমাণ করে দেব তাহলে এখন একজন যদি সাংবাদিক যদি পুলিশ নিয়ে যদি এখানে আমার সেন্টারে চলে আসে সাংবাদিক তাহলে এখন বান্ধের ভিক্ষু জীবন অস্তিত্ব থাকে না পুলিশ দিয়ে এখানে আমাকে এসে পাঠাইছে 8 থেকে আমি সূর্যের আলো টেনে নাকি বন্ডামে করে বিল্ডিং করতেছি কার থেকে আমি টাকা খুঁজে আমি বিল্ডিং করেছি এরকম কেউ আছে বাংলাদেশের মধ্যে আমি টাকা খুঁজেছি এগুলো আমার মাথা ভিতরে শিক্ষা দেয় নাই আমার বুদ্ধিতে শিক্ষা নেই টাকা খোঁজা আমি গরিব মানুষের ফোন আমি রাজার ফোয়া অর্থাৎ মণিরাজ বুদ্ধের ধর্মরাজ বুদ্ধের আমি আর্যপুত্র ধনপুত্র তো বুদ্ধপুত্র হলে এরকম লৌকিক সম্পদ খুঁজতো না ঠিক আছে তো যখন পুলিশ আমাকে যখন প্রশ্ন করলো সংবাদ যখন প্রশ্ন করলো তখন আমি চিন্তা করে বললাম বাংলাদেশের মধ্যে আমি একজন মাত্র অরহত মার্গলাভী এটা আমি ওই আলীর ভিডিও একটা সম্বাদে আমি এটা বলেছি যদি এটা কেউ যদি মিথ্যা প্রমাণ করতে যায় আর এবান্তের আধ্যাত্মিক পরীক্ষার সম্মুখীন হতে হবে ঠিক আছে তো এটা বলাতে যারা পূর্বে অরহত বসে এদের সেক্রেটারি অনেক যুদ্ধ করছে ফেসবুকে এরা শেষ পর্যন্ত পরাজিত তো পরাজিত যারা এদের সাথে আমি কোনো আলোচনা করি না যেটা বুঝতে পারছে আর এই বান্ধব সত্য আমরা যাকে গুরু মানে উনি মিথ্যা
ঠিক আছে? তো সেই জন্য বিভিন্ন এরা আমাকে অসম্মানী করার জন্য এবং আমাকে ফারাজিকা ঘোষণা করার জন্য যে পুলিশ বা সমাজে যে তারা প্রচেষ্টা করে যায়, তো এদের মানে শক্তিমত্তা যখন আমার সাথে প্রয়োগ করলো, তখন আর এবান্তে আমি একটু শক্তিমত্তা প্রয়োগ করলাম। আর এবান্তে একজন মাত্র অরণ মাগুলাবি একটা বলাতে এরা কি সোর বয় হয়ে গেল। ক্লিয়ার? তো এটা আমি পূর্বে আলীর ভিডিও লাইফের মধ্যে আমি এটা প্রকাশ করেছি, যেহেতু আর কেউ নাই আমার স্তরে, সেই জন্য আমি একজন মাত্র বলেছি। শ্রোতাপন্ন থাকতে পারে, শক্তি থাকতে অনেক থাকে, কিন্তু অরণ মাগলবি আমার স্তরে কেউ নাই, সেই জন্য আমার স্তরে আমি একজন মাত্র বর্তমান সময়ে। ক্লিয়ার? আর কিছু বলার প্রয়োজন আছে? একটু করে বলে আর কেউ নেই, সেই জন্য নাহলে আর এখান থেকে এখানে গুহর মধ্যে বিয়াল মতো করে ফেলতো, মিছিল করতো যেখানে, বুঝো? তো এখন এদের ক্ষমতা কি? ওই যে অরদ বলে বলে রশিদ বই ঈদের সময় থেকে ঠাকুর তুলছে, তখন সমাজে বলতে চাও ও আর এবার তো হদ দিবে বলে অরদ ন, তো সরব নবার পারে নবার। তারপরে মাইক দিয়ে সিলেন না পারে, গ্রামে গ্রামে যায়, পোস্টার লাগাই না পারে, লিফলেট দিন না পারে, তো টিয়াগু দিন না পারে। আচ্ছা, এখন যারা অরত কই একজন মাত্র বান্ত হইতো, আচ্ছা অরত হলো কঠিন শিবের তার মধ্যে শিবের বেশিবে না হনবা এনে বি কোলে বেসে এনারা দেখি এন হইলে আপনাও তাই তার জ্ঞান নাই দেয় বা যেমন কারণ বেসার দেরে দায়িক হলো যায় বেসার আছে বিনে বঙ্গর এবার তার বিক্ষুত নজার ইয়ান দ্বারা বানতে আলোচনা নজায় জীব যে বিক্ষ অরত কর তো কঠিন শিবের তার মধ্যে টোকেন দিনে শিবের বেশিবে না অরত হলে বিনে বঙ্গ করো না। তো বান্ধব নিধি অরত যারা হয়ে বান্ধের আগে একটু নিম্নমানের শিবর ইহান 500 টাকা হয় না, দিলে না টোকেন দি। আর এখানে একদম ভালো হলি 1000 টাকা টোকেন দিবে, তো তুই তো শিবর লয় হাত তো শিবর কোনি আর দিবে। আর শিবের বিনয়তে আছে না, অরত হলে হয়তো শিবর বেশিব না, যেহেতু হাজার হাজার মানুষ শিবর দেন, তো মানুষ একে মাথার লয় শিবর দিবে কোনো নসার 2000 টাকা 3000 টাকা। এখন শিবর এখানে 8,000 8,000 30 শিবর, তো একজন দায়কে পুণ্য করে পেলাই ও তো অর্থ দেয় নবুঝুর দেরি। আচ্ছা অরত বেশি নবুঝুর দে না, এবার অরত বেশি দিনই না, এবার শিল সমাধির ফাঁকা শিক্ষিত নয় না, তো ওর টোকেন দিয়ে 500 টাকা দিয়ে শিবর বেশিব না, 1000 শিবর বেশিব না। আচ্ছা এই যে অরত হলে দেয় মানুষে জুস দেয়, ফ্রুটও দেয়, বিভিন্ন দানি বস্তু ইনকি লাতিয়ে দোয়ান বাঁধি ফাঁসের মানে একটু ছোট দোয়ানের মধ্যে বস্তা বাঁধি বেশি ফেলেব না হনা ইনকি অরত লক্ষণ না। তারপরে অরত হলে অনসভা মধ্যে এরকম বালতি দিনে ঠেয়া তুলিব না হনা চেন হর ইন অরত লক্ষণ না। অরত মানে কি? ই তো শুধু আসবে দেবা মানবর শ্রেষ্ঠ শিক্ষিত অরত কত নিবেন দেহাগুলি নির্বাণ কত সুন্দর জীবন। তাহলে বাংলাদেশের মধ্যে যে অরত দেখে তো অজ্ঞ বিকারের তুমি বেশি লুবি বান্ধব শোনা যান না। বাংলার মধ্যে যারা অরত কর বিকারের তুমি কি বেশি হয়েছে বান্ধে রূপ বেশি, তো অরত লোভ তাইবে না, লোক ইকতাইবে না হর বুদ্ধ তো লোভ আসেন দিলে বুদ্ধ এই ধর্মের সময় দায় গেল হয় না, ও গো বাল্টি দ গো গাবলা দ বা একে হদ দ আইন সমুদ্র দ আর এরা ঠিয়া দ স্বর্ণ দ হই না। তো ইন কি অরহত না কি ইন অরহত অসম্মানীকরণ, অসম্মানী ন। তাহলে এত বছর কেয়ার ধরি নপারে বোধ কেউ হয়তো বিক করে ভাগ্য বলা হয়তো বারমান হয়, নহলে অরত এর হরকুলি বলে তো এরকম হয় না হয় চাই আর এবার তো হরকুল যাইও না তোমারা জীবের হর থাকতো নিবে হর ফরা লাগি নি ইবে নিজে বলি আর জীবে হর থাকিব হরকুল তো যার তাই শোনো হরকুলিবার লাগ হাতন শক্তি আছে বাংলা ভাষাত। তুই হর দেখিলে অরহত যেহেতু বানা মাধ্যমে তারা ত্রিবিধ কবিধর্ম তারা জানে প্রশ্ন করি জানে এবং তারা এটা অরহত আছে, তো এরা বিক করে যে অরহত কয় অরহত ধরি ফেলায় তখন এবার হল খুলি ফেলাইব। আর বাংলাদেশের মাঝে তারা অরহত হলে তো ডরার জানা বিক করলে ডরার যেন ধাইক ধরার এবার হর তহর দূরের কথা এবার নিচে বই দূরে না সময় তো বই নেই পারেন হর বই দে হদায় বড় জোর
তোমার আর হলো অন্য পর আর নিচে বইও বইতো না শরীর ওটা কে ধরতে পারছে না বান্ধে একটু একটু হাসিও লাগে দে শোন তো বান্ধে মনে করি যে বিকল বিহার আছে যারা এই সমস্ত এই মানে প্রকাশ না করে আমি মনে করি তারা বিক্ষুব্ধ আছে তারা ধ্যান করলে শ্রোতাবর্ণ সুখিত মনে অর্থ লাভ করব কিন্তু জীবে অরথ কইবে বিক্ষুব্ধ নাই ও শ্রোতাবর্ণ তো ঐত্য নয় তো ও জীবিত মৃত মানতে বুঝতে পেরেছে না বিষয় তাহলে অরথ হলে শিবের বেশি না হনা আরো নগরদ্দ হন হাম নাই আর ন ভিতর কি সুদি ব্যবসা করে কিনা সন্দেহবোধকে সুদি ব্যবসা করে বলে হর বুঝা তো এখন বিকল যদি সুদি ব্যবসা করে হনা তাহলে আর দায়িত্ব সম্মান করিব না বিকল যদি হল লয় দানে বেচতে নাকি দান দিব টাকা তক না তো এখন যদি বিকল যদি সুদি ব্যবসা করে তো এখন আর হঠাৎ যাইম হনা কটি দিয়া বিকলতন ওরা তো যারা হরে এত হকুটি আছে ও জানে ওর ধর্ম জানে কিলে মাইকে অজস্র টিয়া দিয়ে দেয় শূন্য লাই তো এই বউ অনজ্ঞ বড় সুদি ব্যবসা করছে কিনা হইতে পারে যদি করে থাকে তাহলে আরো মহাবিপদ ওর দমন সম্ভব ন বুঝো তো এই কারণে এই বাংলাদেশের মধ্যে এতদিন যেমন খুশি তেমন সাজিয়ে দেয় বুঝো কে কে ন ধরে সাহেব বলে আরিবান্ধ তো আরিবান্ধ ঠিক করে দেবো এই সরেই নড়ে তো বান্ধের এগুলো বলার কারণ হলো কি এই একজন মাত্র যদি ন হইতাম আজ এই তারা সংশোধন হইতো তাহলে এখন কোন রাজ্যের মধ্যে যদি যদি রাজা মারা যায় তো ওর ছেলে মেয়ের থাকিলে তাহলে ও যদি ছোট থাকে তো রাজসিংহের বই নেবে রাজ্য ফজল গড়ি নেবে তার চোর ডাহাত আবির্ভাব নয় তো ফজলের সুখ পায় না আইতো ন কেলে ওই তো ছোট এটারা তো আজও মানে অভিষেক প্রাপ্ত নয় সিংহাসন ন বই হ্যাঁ যৌবন নয় বিদ্যা শিক্ষা লাভ ন করে তার মধ্যে রাজ্যের মধ্যে কিব এ চোরে চুরি করিব ফজলে অশান্তি পাইব তো বুদ্ধ যে আষ্টপুগ্য লাকি যে গৌতম হ্যাঁ নামে মহাপুরুষ দেহ ত্যাগ গজ্জি তাহলে এখন এটা ও আষ্টপুগ্গল যাতে মানে শিক্ষায় দীক্ষায় শিল সমাধি পজ্ঞায় যাতে তারা দুর্বল হইব তাহলে চোরাই হলে কি করিব শাসনত চুরাইব চুরাইনি কি হইব সদায় অরহত অরণ অরত কয় ওই চতুর্পথ কি করিব তারা চুরি করিব ধর্ম চোর ধর্ম লাভনে গজ্জি বলে চতুর্পথ বুক করিব এই চুরি করতে করতে যাতে রাজপুত্র যদি রাজসিংহের বই তখন যদি ধার্মিক রাজ হয় তাহলে ফজলন হইব রাজ্যের মধ্যে আর ডাহাতি করে চুরি করার তা রাজা যদি রাজকীয় শক্তি দিয়ে রাজপুত্র যদি চোর ডাহাতি দমন করতে পারে ফজল এবার রাজা মানিব না মানিত না যদি দমাইতে পারে মানিব আর আরিবান যাতে একদম তোর মাগলাবি হইতো না তা আরিবান তো যদি এই বান্ধারাকে যারা অরত যদি দমাইনে পারি দেওয়া মানবরে বান্ধারে অর মাগলাবি হিসেবে মানি নিব না আর শক্তি মাত্র যদি আমি দেখাই নিতে পারি তো আর কথা হয়ে ব্যাকুণ নিত না তার মরণ পরে গাইল দিব আর ভক্ত হলে ব্যাকুণে গাইল নিব তাহলে বুদ্ধ যে আষ্টপুগ্য লাগে কি তার মধ্যে একজন নয় না শীর্ষ পাকা শিক্ষিত আধ্যাত্মিক শক্তির অধিকারী এই আর এই বান্ধে যত অভিযোগ দেয় বান্ধে এইবে তো অরথ কর তো ওই দিব ইন্ত অরথ নিত শাসনের মধ্যে চোর আবির্ভাব এই মহাচোর কাচ্ছে তাহলে প্রশ্ন উত্তর দিন একটা প্রশ্নের মধ্যে আজ তো দমিন যাবে গই জানে চোরাই হলে কি হয় তোমার আরো জানাইবা সব সময় খেয়াল রাখিবা চোরাই কি হর আরে তাই তো রাজকীয় ঋদ্ধি দি রাজাল্লা পারে না আর অরত ঋদ্ধি গুণে অরত হলে পারিব না তুই হবতি পারিবা কি হতো তাহলে একদম মাত্র বল হারণ কি এই তারা বিক্ষ হলে দায়িক হলে বান্তরে বিভিন্নভাবে বান্তরে মানে পুলিশ দি সাংবাদিক দি বিভিন্নভাবে বান্তরে অসম্মান করতে যায় ফেসবুকের মাধ্যমে বান্ত অসম্মান করে দেয় বান্তের বিক্ষুব্ধ লক্ষ্যালা বলি বান্তের দিব্য জ্ঞানে আর শক্তিমাত্রা প্রকাশ করে দিয়ে বাংলাদেশের মধ্যে একদম মাত্র অরণ মাগালাবে আর এবার তার কেউ নাই এইভাবে প্রমাণ করে দিই তৃতীয় প্রশ্ন হল দিয়ে বিদেশনাচার্য শব্দের অর্থ কি বাংলাদেশের সঠিক বিদেশনাচার্য কতজন আছেন এবার আরো কঠিন প্রশ্ন তখন বিদেশনাচার্য হত হয়ে বলে এবার আরো শব্দ অর্থ কি বিদেশন হওয়া নয়
এবার তো সম্মুখ দৃষ্টি আদৃষ্ট মার্গ প্রজ্ঞাস্কন্ধ একটা অংশ। তো বিদর্শন আশ্চর্য, তো বিদর্শন মানে কি? বিদর্শন আচার্য, দুটি শব্দ। আচার্য মানে গুরু, শিক্ষক, সদ্গুরু। আর বিদর্শন মানে কি? বিশেষভাবে জানা। কি জানা? ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মাকে জানা। অর্থাৎ বান্ধব বলছেন ধর্ম সুখ কাকে বলে? অর্থাৎ যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী পঞ্চস্কন্ধ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মাকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্মচক্ষু বলে। তাকে ধর্মচক্ষু বলে। অর্থাৎ এই ত্রিলক্ষণ জ্ঞানী যে পঞ্চস্কন্ধের নিজের দেহের মধ্যে বড় করে দেখা যায়। তাহলে বিশেষভাবে মানে দর্শন কি দর্শন করে? ওই অরূপী পঞ্চস্কন্ধ বা অনিত্য, দুঃখ, অনাত্মারে যারা ধর্মচক্ষু দিয়ে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখি, তখন বুদ্ধি বিদর্শন, তখন বুদ্ধি সম্মুখ দৃষ্টি। তাই বান্ধব এখন কি হইতে আগে ধর্মচক্ষু কাকে বলে ইবেদি বুঝায়? যে নির্বাণ ধাতু বা প্রজ্ঞা দ্বারা অরূপী পঞ্চস্কন্ধ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান বা ত্রিলক্ষণ জ্ঞান, অনিত্য, দুঃখ, অনাত্মাকে নিজের দেহের মধ্যে অনেক গুণ বড় করে দেখা যায়, তাকে ধর্মচক্ষু বলে। তাকে ধর্মচক্ষু বলে। তাহলে বিদর্শন মানে কি? তিনি ধর্মচক্ষু দিয়ে অরূপী পঞ্চস্কন্ধে ত্রিলক্ষণ জ্ঞানরে অনেক গুণ বড় করে দেখা যায়। মনে সতেরো যে তির্যকুল যদি আবার জন্মিস থেকে আবার মতো দেখা যাইব না অরূপী বেড়ে। এবার হবে কি? বিদর্শন বিশেষভাবে দেখি আয়। অর্থাৎ পাশ্চাত্যাং ধর্মবন্দনা, পাশ্চাত্য মানে কি? ধর্মচক্ষু দিয়ে নিজে দেখি, যেহেতু প্রজ্ঞা প্রজ্বলিত কি দেখি মানে পঞ্চস্কন্ধ বীজ বেদি থাকব, অর্থাৎ জ্ঞাত জানাটা জ্ঞান হই। তো বান্ধব দেখলে বিহুত বান্ধব বিজ্ঞজন তো কি দেখি? অরূপী পঞ্চস্কন্ধ দেখি বড় করি আর বিশেষভাবে দেখি বান্ধব বুঝতে পারছি না। তাহলে বিদর্শন হতে হন যখন ও সুতাপন্ন হলে পঞ্চস্কন্ধরে মানে অনেক গুণ বড় করে দেখিব, তখন বিশেষ দেখিব, তখন বিদর্শন। আশ্চর্য মানে কি? গুরু বা শিক্ষক। তো আর চরিত্র ধর্ম অন্যকে শেখক, নিজে বিদর্শন জ্ঞানে জ্ঞানী হয়, অন্যজনে কি দেয়? শিক্ষা দিতে পারে। এখন বুদ্ধ পরিনির্বাণ সূত্রের মধ্যে হদ সুভদ্র রে সুভদ্র, কোন শ্রোতাপন্ন মার্গস্থ ব্যক্তি বা সকিতগামী মার্গস্থ ব্যক্তি বা অনাগামী মার্গস্থ ব্যক্তি বা অরহৎ মার্গস্থ ব্যক্তি নিজের অধিগত বিষয় অপরকে প্রকাশ করতে হবে। প্রকাশ করে তাকে উৎসাহিত করতে হবে। উৎসাহিত করে নিজের অভ্যস্ত কর্মস্থান অপরকে শিক্ষা দিয়ে তাকে শ্রোতাপন্ন সকিতগামী অনাগামী অরত্ব ফল লাভ করিতে হবে। তাহলে জগতের মধ্যে কি হবে না? অরত্ব শূন্য হবে না। বুদ্ধ শিক্ষা বিদেশে ভাবনা দেওয়া। এখন বুদ্ধ বলছে যে সুভদ্রকে শ্রোতাপন্ন থেকে অরহতের দেওয়ার জন্য। আবার সব শ্রোতাপন্ন বিদেশন শিক্ষা দিতে পারবে না। সকল শ্রোতাপন্ন, সকল সকিতগামী, সকল অনাগামী, সকল অরহৎ। বুদ্ধ সূত্র পিটকের ক্ষুদ্র নিকায়ের ইতিবুদ্ধকের মধ্যে বহুজন হিত সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন, এই পিকগণ তিনজন পুরুষ দেবা মানবের বহুজন হিতের সুখের জন্য আবির্ভাব হয়। হজন প্রথম ব্যক্তি নবগুণ সম্পন্ন অরহস্য মুখ ও নিজে মনুষ্য আবির্ভাব ও নিজে মুক্ত দেবা মানবের কি মুক্তিপন্থা হয়। তারপর দ্বিতীয় ব্যক্তি হলে বুদ্ধের শ্রাবক বার মুক্ত কিনে সব অরহৎ, ও নিজে মুক্ত হয় দেওয়া মানে কি মানে মুক্তিপথ মানে দেখাই বেলা শিক্ষা দিব, অর্থাৎ সেই সময় পাকা শিক্ষা দিব। তৃতীয় হইলে ব্যক্তি হন এবার বুদ্ধ শিষ্য নয় শ্রোতাবর্ণ বা শক্তি অনেক অরহৎ মার্গ মাধ্যমে দেয়ানরত আছে, কিন্তু অরহৎ বল নাম না করে। এই তিনজন পুরুষ একমাত্র কি হইব? এই মান আবির্ভাব হয় ও নিজে মুক্তির পাশাপাশি দেওয়া মুক্তিপথ দেখাইব। তাই তো? তাহলে বাংলাদেশের তো বিদেশের শব্দ সঠিক অর্থ বুঝি না, বান্ধব হয় না। এই যারা শ্রোতাপন্ন শক্তি থেকে অনেক অরহত হয়, যারা পঞ্চস্কন্ধ বিভিন্ন বড় দেখি এবার বিদর্শন। আবার আমি শিক্ষা দিলি বলো গুরু দেওয়া মানবার আশ্চর্য। বুঝলেন? বাংলাদেশের সঠিক বিদেশের যে হজন আছে এবার আর এক প্রশ্ন ফেলে দিয়ে হজন অরত যে নিভাগ্য হয় এ হজন সঠিক আছে। এখন তো বাংলাদেশের আশ্চর্য ঠাল সরাসরি। বুঝলেন? আচ্ছা, এখন এবার কঠিন প্রশ্ন সঠিক তো বান্ধব হয়ে দিয়ে একজন বান্ধব অর শ্রোতাপন্ন নহয়, আর বান্ধব গুরু যারা বা শিষ্য বাদ। তো এখন বিভিন্ন সাহায্য হয় না, বাবানাদের নয়। এখন যারা বাবানাদের তো এই তারা কি শ্রোতাপন্নই না, সকিতগামী না,
অনেক আমি হরতে তো বিছানা দিতে ফাঙত দিলে পড়লে ফাটিয়ে দিব এটা চুরি করে আয় বাঁধে নিজে দেখি দি যারা বিশেষজ্ঞ হরে তারা ফাঙত গেলি বাঁধতে গাড়িত করে যায় না বাঁধতে দিদি 700 টাকা গাড়ি ভাড়া বাঁধার কেন নিজস্ব গাড়ি আছে বাঁধার হ্যাঁ বাঁধার মা ফাত্তানা করে দিয়ে দিয়েন মানে বাঁধা না লোকালে না যাইন তো বাঁধার গাড়ি ধরে গিয়ে এক বিশেষজ্ঞ ফাঙত সকালবেলা তো ড্রাইভার হয়তো বাঁধা আর 700 টাকা তম পড়ু যেহেতু বাঁধা আর নদী লইতো না তার তো বেশি ফাতিয়ে লই নিতে পারে ড্রাইভার হলে তো তাহলে এখন বাঁধে যখন ফাঙত যায় তো আর বিশেষজ্ঞ বাঁধে গাড়ি তুইটি বড় বিশেষজ্ঞ বার্মা তো বাবানা করছে আবার বার্মা তো এখন তো বাঁধতে হয়ে হটে আমাদের ড্রাইভার হয়ে 700 টাকা গাড়ি ভাড়া দিবার লাগে তো এখন আবার বান্ধার গাছ গেরো আইনে পড়িব তো বান্ধে গাছ গেরো নমাইয়ের তো এখন যাতে ফাটিয়ে দেয় তা আয় তো বান্ধে ড্রাইভার দিতে বই তো হতে বান্ধে অনারা 700 টাকা ও বান্ধে জিবে গাছ দিয়ে বেরো 700 টাকা বুকরে মতো তো এবার যদি গাছ দিয়ে শীতে তখন গাড়ি ভাড়া কি তো বান্ধে 700 টাকা দিব না ওই বিক্কু ও 700 টাকা দিবিলি তুই বিক্কির মতো তো 800 টাকা রমাই তোলে বান্ধে গাছ দিয়ে হটিয়ে দিবিলি দিয়া 700 টাকা দিবিলি তো বিজনেস দিলে কি ফাতিয়ে চুরি করিতে পারে না ওগুলো সুতাপন্ন হইলি পারে না তাহলে এখন বাংলাদেশের মধ্যে যারা বিজনেস যে আছে কজন এটা মানে সুতাপন্ন আছে কেউ জানে না তো বান্তের যে প্রশ্ন বাংলাদেশের সঠিক বিজনেস যে কতজন আছে এরা আর এই বান্তে যারা আর কি আরো নদী বিক্রি সুতাপন্ন এটারও বান্ত ওরা তাই করে ধরন উচিত এটারও হম পড়বে বান্তে অনে সুতাপন্ন কি বুঝিবেন অন হন ওরা তো যে প্রশ্ন করছি এটারও প্রশ্ন করেন পড়বে এটারও পারা দিকে বাংলাদেশত হ্যাঁ এদের হনেস্তর নহর বিভিন্ন রাজ্য বিক্রি সুতাপন্ন নৈশকিত আমি নহনে গাঁৱত হনেস্তর অত আছে না এতর তো বাংলাদেশের সঠিক বিদেশি রাজ্য কতজন আছে তো বান্তের জানা মতে যারা বাবানাদের বান্ধা বানি অনেক গাতুর দিন বান্ধে ফিরিফাই করে হইতি এটার একজনও সুতাপন্ন নয় তো সুতাপন্ন হলে কিভাবে বিদেশন আছে জৈতরে কিভাবে দেবা মানুষ শিক্ষক হইতরে তো এইটারও মানে আশ্চর্য তখন আছে সম্পর্কে সুতাপন্ন কিভাবে বুঝিব এটার আর্গ মহাসর অর তো নিজের স্তরিবে সরইবে এবার একবারে গ্রামে গ্রামে ডুকু ডুকু একবারে 27-10 দিনে এবার চুরি করে দে কি চুরি করার ও দক্ষিণে চুরি করে ফাতিয়ে চুরি করে ব্যাক চুরি করে দে ইন আরেক মহাসর তো এই সুতাপন্ন না তুই ফারাজি কেন তো বিক্ষু যদি বিক্ষু তারে বেড়ায় তো মা আর হাল বিনে হন করছুম হারে বন্ধনা করছুম বড় বান্ত হয়নি হারে তার হাজার সুতাপন্ন হইব না তো এই কেনিলে আশ্চর্য হনিকায় একটু সালাক চতো লেখাপড়া আছে বুদ্ধি আছে ও বুদ্ধি করে নে বার্মা কি নজানে ইংলিশ ভাষা নজানে জানা নাই কোনো বাংলা ভাষা এরা যায় দুভাষী তো এখানে এখানে চোখাইটি বসি উঠি ফোঙত বসি খাইয়ে এরা কিছুদিন অতিবাহিত করি এটা আইনা হতা বাবানাদের বিজনে আশ্চর্য কি আগে লিখতে দে সামেয়া তো সেন্টারে প্রশিক্ষণ প্রাপ্ত যাতে মানুষ বাবা নামে কে যার শ্রদ্ধা করি দান দমদার ওর বাবা যত লক্ষ লক্ষ এবার মানুষ ওরা হতে পারে বিজনেস যোগী তারপরে ওদায় বাবা না কেন্দ্র করছি ওরে মানুষ দান দিয়ে ঠালাই ফেলি তো এতারা এখন বিজনেস হই হ্যাঁ এতারা শ্রোতাপন্ন এনে কে হইতে না এতারা যে বৌদ্ধ শাসনের মধ্যে কত বড় মানে ফরিহানি করছি এই বিকগুলো চিন্তা করছি না দায়গুলো চিন্তা করছি না তাহলে বাংলাদেশের মধ্যে কিভাবে আশ্চর্য বার্মাত গিয়ে কি এবার আশ্চর্য কি আবার বার্মাত তো আইনে অনেক বিক্রি হ তুই বাবানা খোঁজ করো গুরু মাইনি এবারে বাবানা পরিচয় করতে যায় এবারে বিশ্বনাথ বানা ফেলি কেন আশ্চর্য বুঝো না তারপর যদি অনেকে একটু লেখাপড়া বেশি করছি অত হন মিকে গিয়ে বিদেশ দেশের মধ্যে ই বই আরে আইনে বাবানা চোখরে বলে কি বিশ্বনাথ যোগী বিদেশি রাজ্য হলে কোনো অ্যাডজাস্টিং মার্গের কোনো জ্ঞান নাই নাই কোনো বসার জ্ঞান না কোনো আটার জ্ঞান আর জানো না বাংলাদেশের যারা বিদেশ ভাবনা করে
অনা অ্যাডজাস্টের মাকে হতা বাদ দিলেন সারি যে প্রথম দি তারা বলে সংক্রমণ করে দে তুলসী নিচ্ছি ফেলছি বাঁটা না বৌদ্ধ বলছে কি বসিলে বসিতেছি দাঁড়ালে দাঁড়িয়েছি হাঁটিলে হাঁটিতেছি সঙ্গ গেলে সঙ্গ দিয়েছি তা হাঁটার জ্ঞান আসেনি বাংলাদেশের আশ্চর্য হল সঠিক খদ দেড়ে সঙ্গে সঠিক বিছানার যে কতজন আছে সঠিক করলেও তো কিন্তু প্রশ্ন তো উত্তর দিতে তো মানতে দুঃখ লাগে আটার জ্ঞান আসেনি বসার জ্ঞান আসেনি বাবা না করে দে তারা বই নাকি এত অত ফোম বেডশিট সম্বল যদি এই বিনাতে যদি সুতাপন্ন অসুবিধা হরত হইতো হরতে বেডশিট সম্বলের ধ্যান দিত না তাহলে এ দিয়ে কে বুঝিব না কে সাধারণ মানুষ বুঝতো না তাহলে তারা বসার জ্ঞান ইজ্জতর জ্ঞান নাই তারপর আটার জ্ঞান নাই দাঁড়ায় জানে সুই জানে সুই তো শুয়ার জ্ঞান আসেনি যেরম এরম শুইলে হইতো না বুদ্ধ হদ দেন অভিধর মাধ্যে সিংহসাদ যায় মানে সাংগত্য হর বুদ্ধ কিরকম ডান পা নিচে বাম বউ পরে দি দক্ষিণ পাশে সিংহসাদ যায় মানে শীতে মনে হয় সম্পর্কে জ্ঞান থাকতে হদ দেন তো শারীর দেবতা জ্ঞান নাই তার হয়তো বলা ভীষণ সাহায্য আচ্ছা বুধ ভীষণ সাহায্য হয়েছে শ্রোতাপন্ন হয়ে তাহলে বুদ্ধ অধ্যায় সদস্যত্বের 12 জ্ঞান দুঃখ আজ সত্য সত্য জ্ঞান কেমন দুঃখ সমুদায় সত্য সত্য জ্ঞান দুঃখ আজ সত্য সত্য জ্ঞান দুঃখ সমুদায় সত্য সত্য জ্ঞান দুঃখ নিদায় সত্য জ্ঞান দুঃখ নিদ বাইদেষ্টে মার্গ সত্য জ্ঞান না এই সত্য জ্ঞানের যে ও কৃত জ্ঞান হত তাহলে অরহত এই বিনাশ হলো যে এই মাইতে বাবানাদের দেশানাদের বাবানাদের তাহলে আদেষ্টে মার্গ সত্য জ্ঞান তো বিনাশ হলো অরহত হলে কৃত মানে অকৃত মানে কি অরহত বিনাশ আদেষ্টে মার্গ অনুশীলন করা শেষ আর যারা শিখতে গিয়ে এটা তো আদেষ্টে মার্গ অনুশীলন উচিত তাহলে আদেষ্টে মার্গ কিভাবে অনুশীলন করবে জ্ঞানী বাসেনি বাংলাদেশত অরহত আদ্য সর্বোত্তম যাতে আদেষ্টে মার্গ হন লোকোত্তর জ্ঞান নাই এটার হদ অরহত আর বিনাশ হর সব মহামানী সমস্যা সৃষ্টি করি ফেলি তাহলে তারা তো আদেষ্টে মার্গ জ্ঞান নাই কারণ তাহলে যে অরহত কিভাবে আদেষ্টে মার্গ অনুশীলন অরহত দাও তাহলে ওর হয়তো মানে এই ধর্ম চোখা হাগে বলো হয়তো শ্রোতাপন্ন হলে কে বুঝবো হয়তো বাজি নজর কই তাহলে এখন বান্ধব প্রশ্ন হয়েছে দে বাংলাদেশের সঠিক বিনাজ হতো না আছে এবার তোমারা হ্যাঁ তো হয়ে দিয়ে এটা একজন নাই ব্যাক করলে সোর ধর্ম সোর মার্গ সোর মহাসোর এটার একজনও শ্রোতাপন্ন নাই শ্রোতাপন্ন থাকিলে এত বছর একজন ভিক্ষুকের শ্রোতাপন্ন নোয়াছিল একজন ভিক্ষু দায়কের শ্রোতাপন্ন নোয়াছিল বাংলাদেশত এত বড় বড় গ্রাম ওদের বান্ধব আর এক গ্রাম 300 পরিবার আর ধনী দায়ক আর এক ক্যাম্প বড় মানে সুন্দর কারুকার্য হদ না শিক্ষায় দীক্ষায় টাকা পয়সা অতিথি হদ না তো অনারা যে এত বছর ধর্ম করছেন অনারা শ্রোতাপন্ন না ফন্দেশীলের জ্ঞান দিতে যিনি তো অনারা বিয়ার অযোগ্য মানতে জিবে প্রিন্সিপাল মনে করো আরা যদি কলেজত লাভারা করছি দে মনে করো সাবজেক্ট লাভ হচ্ছে দিনে আর যে সাবজেক্ট লাভারা করছে মনে করো ম্যাথ লই লেখাপড়া করছে মনে করো সাপোজ তো জিবে মানে আর শিক্ষা দেয় এবার তো ম্যাথের জ্ঞান নাই তো আর ম্যাথ ভুল শিখাইলি আর ফেললে করছুম খনা পরীক্ষা পাস করছুম না খেলে জিবে শিক্ষক হিবে ম্যাথের সম্বন্ধে মানে অত জ্ঞান নাই তো এখন বিহার অধ্যক্ষ হদ্দ নয় না বিহার অধ্যক্ষ নয় না এবার বিধানসভা জীব বিহার অধ্যক্ষ হয় না আরো তো বিহারত বইলি দেন একে পাবানা কেন্দ্রত টিচার নয় না তো টিচার আছে এত উপাসক শিখে গিয়ে এত ভিক্ষু সমন গিয়ে তো একজন একা মানে তারা তো যায় না শ্রোতাপন্ন হইতে পারে শুনো হত তো টিচার নয় না তো টিচার শিল্পজ্ঞা শিখে শিক্ষিত তো তারা এদিকে দেখাশোনা করে এদিকে পাবা না দি বাংলা মানে দায়িত্ব শ্রোতাপন্ন বানাইতে পারে অরত করলে মানুষ একটা বিশাল সাম্রাজ্য করে ফেলত না দান দে তো অরতিব হই তো হনিবে খন মানে রাজার বউ হই না গরিব মেজের বউ হই নি নিজ হই তো 12 বাজার তাহলে এই যে এত শিক্ষিত দায়ক কর ধনী দায়ক কর বড় প্রতিষ্ঠান হর এত বড় বড় বান্ধা লাকি বলো হর অরত বান্ধা লাকি বলো হর এক গ্রামে দুঃখ দায়ক সুদাপন্ন ন বান্ধ সুদাপন্ন ন তাহলে মাস্টারের শিক্ষা দিতে যে না ব্যাকুন ফেল হরে নরকে যাবে কিন্তু না তার কারণে যারা বিনাজ্য হর এই তারা উল্টো ফুল্টো হতে কেন দেখানা করি এই তারা ব্যথা বলে অনুক্ত দুঃখ অনাত্ম হর ব্যথা 50 কত কি বলো ব্যথার তো চিত্তা আছে বলো হর বান্ধব শুনে দিলে গোয়ার মাত্র দেখানা উনিলি বুঝা ব্যাকুন বলে ব্যথা দর্শন করে নিবেন কি বলো হর তুই কি আইসম নাকি চিন্তা করছুম তো মনে মনে একটু হাসি হয়
এ ফল ইন ওখানে ঠিক করছি বুদ্ধ পৃথক যে পাগল হত না তো ফলে যেরম বল আর কেউ ফলের এরম মানের তো কারণে হে বিশ্বাসের জন্য হইতে গেলি জন্মান্তর এরম পাত্র লাগে দানশীল ভাবনা করে এম করব তো বুদ্ধ শাখা দিলি সদ্গুরু পাইলি এইরকম যদি বুদ্ধ ধর্ম পদ্ধতি সুদাপন্ন হলি পঞ্চাশখান দর্শন করি ও যাতে মার্গ ফলে জ্ঞানী ওই ও যদি চিন্তা করে তখন ও প্রকাশ করলি দেওয়া মানব আইলি তো বাবানা শিখিয়ে দিবি তাহলে দেওয়া আমার আশ্চর্য তো বাংলাদেশের মধ্যে এটা যারা আর এই বান্ধে যারা বাবানা দেয় ভিক্ষু গৃহ এই ওরা বন্দনা করলেও পাপিন অঞ্জালি হারণীয় যোগ্য নয় সংঘবন্ধন আঞ্জালি হারণীয় হরজন নমস্য যোগ্য নয় পৃথক জনীয় হলি শাসনের মধ্যে মানে ফরিহানির ফতম মানে চিহ্নিত ব্যক্তি অর্থাৎ দেওয়া মানব শত্রু বুদ্ধের শাসনের শত্রু অর্থাৎ ইন সুতাপন্ন ন ক্লিয়ার ও লিগু সুতাপন্ন না তাহলে অরত বাজ্যে হন আর এমান দেশে নয় বিশান্ত বাজ্যে তো এই যত কিছু হন না কেন কৈলি শেষ পর্যন্ত তুই যত কিছু করো না কেন আর এই বান্ধের সম্মুখীন নম্বরু বুঝলেন তারপর হতে বুদ্ধের 4 নম্বর প্রশ্ন বুদ্ধের মতে 3 জন পুরুষ যদি দেওয়া মানবের মুক্তির জন্য আবির্ভ হয় তাহলে বাংলা হতাহত বিশেষজ্ঞ আর্যসর্বক অরত হয় কোথা হতে প্রশ্ন উত্তর ইন দেখি কারণে ইন দায়কলত ধর্মন্ধর কারণে বিচার নগরে অরত কই দুধদের আর্যসর্বক কই দুধদের তার কিলো দুধদের এর 10 দিন তার বই বেখার মাছ দের মাংস দের 12টা বার খায় না ঘুম দেয় ফোনে 5টা উঠুত দেয় তা আশ্চর্য বলে যায় না লাইফে দেখানা করে তো আরাম से घूम जात इन आ रहा है ना हो दे आज दिन नोट बक्का ना तुम्हारा मन तुम्हारा जगह তুলি এটা বাবানা দেখিল নাই এই বাবানা দিলি যে বিহারত বাবানা দেয় বছর 21 দিলি অত 1 লাখ 2 লাখ বা তার কম টাকা পায় বান্ধে কিছু মারে কমিটি কিছু মারে আর যারা বালে তারা নয় ওই আর কেন বাবানো কি যে সাফর এই ফারাজিকে বিক্ষু বিনার্য অরব যে গ্রামত জানে বাবানা দিব এরা কিন্তু মানুষের পরিহানি করব মানুষের ধনসম্পদ আয় উন্নত কমে যাবে কই মানুষের দিব্যায়ু দিব্য বর্ণ দিব্য সুখ দিব্য বল দিব্য বুদ্ধিমত্তা বঞ্চিত হইব মানুষ এক সময় বেক্ষণ নরক যাবে কই ভুল শিক্ষা ভাব দেয় তো ইন এত উত্তন্ন হতো ও বান্তে ও সত্য কথা হয় এটা গুয়ার মধ্যে ভাবনা দিতে হয় না একজনে বান্তারে একখানা বিশ্রী ব্যবহার করছি সহকারী বলে বিদেশ আচার্য সহকারী বান্তার নাম বলতেছেন আর কি তো যাতে বান্তার বিশ্রী হতে হর তো আর শিষ্য হলো হর গিরি শিষ্য হলে তাই ঠিক আছে তোমার তো ফেসবুক ব্যবহার করো বান্ধে যত জ্ঞানী আয় যাতে ফারাজিকে হর তাহলে বান্ধবকে প্রশ্ন করো বান্ধে বিদেশ আচার্য হয় বাবানাদের দীর্ঘদিন ধরে আর ওয়াই বড় বান্ধে সোদাপন্ন কিনা যাতে প্রশ্ন করছি উত্তর দিন পারে তো বান্ধের কি যে এটা মহামণ্ডলের মধ্যে বিচার দিয়ে হরে বিচার দিয়ে দেয় মহামণ্ডল সংক্রান্তিকের মহামণ্ডল তখন মনে হয় ভিক্ষু আসলে বিপুলেশন মহাতের বুঝো মানে ওই বিপুলেশন মহাতের মানে এটা মনে হয় রাজধান সাবধান বিহারে বাঁধে উনি ওই সংঘাত নিকায়ের মানে সাধারণ সম্পাদক তো বাঁধে এখানে সংখ্যার পরে সবাই এখানে আমি ধ্যান করতাম জানালা পাশে যেহেতু আমি নিচে বসে ধ্যান করি ধ্যানের স্মৃতি বাবারা চোখ বন্ধ করবা আমার হাতে ফোন আসলো হদা আর ইয়া কৌশল বাড়ির পরে দিয়ে হদা আর ইয়া তোমার নামে তেরাকার অভিযোগ দিয়ে মানে ধর্মীয় কেস দিয়ে দেয় কি বানতে হ তুই হতো মুখ বান্তর হতো তুই ফারাজিকে হই নাম কইলে ভালো হবো না কি হ তো এটা ফারাজিকে হইতে হারে তো এটা গোর মধ্যে বাবানা দিয়ে দেয় প্রত্যেকে তো আরো তো হয় বড় কিন্তু বিক্ষু তারালিয়া দোষার তো সত্যবল বানতে সত্যবল মাতারা আর গুলো আলোকবাংশ 13 তা আলোকবাংশ বানতে এটা বিশ্রী বিশ্রী ও অশোভনীয় বাক্য ব্যবহার করছি দুঃসাহস তো বানতে এটা লিখে দিতে অনসোদাবন সোদাবন হলে অনফারাজিকে লিখে দিই সমষ্টি পরিষদ হ্যাঁ অনুমতি দিই কত বড় সাহস আর গ্রামত থাই নেই আর অসম্মানি করে যাও তুই খন বিদ্যা শিক্ষিত হয়ে দে তোর শক্তিমত্ত প্রয়োগ যে আর এই বানতে দিব্য শক্তিমত্ত প্রয়োগ করছি তুই সোদাবন কিনা হ তো নফাইতি কেস নদী এটা ধর্মীয় কেস তো বিভিন্ন বান্তের আলোচনার মধ্যে বান্তের বর্ণনা দিলাম তারপরে তো এই বান্তে একটু করে আই বজ্র কণ্ঠে একটু করে মানে দেশনার মতো করে হই বান্তে এই যে বান্তেরা যে বিশেষ হর বান্তে কি বান্তে শ্রোতাপন্ন হ্যাঁ বান্তে ফারাজিকে সত্য
বান্ধব সুতাপন্ন তো বান্ধব বলছে আর ইয়া এই নাগার কোনো অনুমতি নেই। বিভিন্ন বান্ধব এই নাগার কোনো অনুমতি নেই। ইন দায়ক সংঘ হলে নেত দেয়। আচ্ছা বান্ধব দায়ক সংঘ অবশ্যই নিব, যেহেতু বিশেষ হই মানুষ বিদেশে পাবনা গেলেও সুতাপন্নের কিন্তু আমি অনাগামী অরত হইব, দুঃখ মুক্তি হইব, অবশ্যই নিব। আর কে এত নহর এই তো তলি দায়ক হলে নেত দেয়, ঠিক আছে। আচ্ছা বান্ত লাভ যশ সম্মানালয় কি দেরি, কিন্তু ভিক্ষু সুপ্রিম কাউন্সিল এটা তো ব্যাকুম মূর্খ না। অনাজান ফাতিমুখ্য মধ্যে সাইটে ফারাজিকে আছে লোক তো ধর্ম লাভ না করলে লাভ বুঝলে ফারাজিকে অনারা কেন ধর্ম মানতে হ তুই আইনে অদিন প্রমাণ করে দাও, আইন দেবা না প্রমাণ করে ফারাজিকে অন হর খুলি পেলাম ডাইরেক্ট করে বান্ধব হর খুলি পেলাম হর লাগিবার যোগ্য না ই ফারাজিকে ভাবতে ভিক্ষু বান্ধ হদি। তা বিভিন্ন প্রশ্নে আইসিয়ে তা বান্ধব প্রশ্ন করছি দি অনেকে সুতাপন্ন না মানতে উত্তর দিনে সুতাপন্ন হলে যদি সুতাপন্ন এত বছর ধরে মানুষের সোয়াইন গেলে হাইম এই পয়সা করার মধ্যবিত্ত করি মেসে করার সোয়াইন খাইন ধরে না তো সোয়াইন হয় না অনেক কি জুন তারা বিশ্ববা মস্তরি বরণ করে জুন দেয় কে জন মানুষের সোয়াইন খায় আজ শরীর তামান নেফারন দাও ওনারা তো বান্ধে কি দমাতে মেশিতে না বান্ধে বাবা না দিয়ে তোমার আরে ফুলি লাগাই দাও সম্বাদ লাগাই দাও এরা বান্ধরে আমেরিকা দিলে স্যাংশন দিয়ে এবারে কে ফাঙ্গরি তিত না এবারে আর কে দেখতে না ওমা একবারে লাশাবের ভয় দেইন জ্যান কুশান করতে ন করে গুয়ার মধ্যে আর এবার আর কে ফাঙ্গ করে তোমার ফাঁকা বলে কে বান্ধ হইতে না আর এবার ডাকিলে কে নমাই স তাহলে বান্ধে শেষ পর্যন্ত বুঝছি তো বান্ধে হয়ে যাচ্ছে অনার অনুমতি নাই। তো বাংলাদেশের মধ্যে যে অরহত নিচে বসুন দেয় হার অনুমতি গিন কেন এটা ওনারা অরহত করতে ছোট ছোট অরহত বান্ধে নিচে বসুন কেন ওনারা এটা স্যারও নিচে দি যদি অনার যদি সম্মতি না থাকে যত বড় অরহত হইব ওকে বড় বান্ধে স্যার উদ্যোগ বই না পারে মানে গুরু উদ্যোগ মানে বইতে চাই বড় বান্ধব উদ্যোগ বইতে চাই যার তোর বিনয় নাই জিবে শিবর বেছে জিবে মানে ফিতক জনত্ব অবত্র ক্ষমা করে তো এই বিক্ষু নিচে অনেক কেন বললেন তো উত্তর দিন না পারে কেজও শেষ আলোচনাও শেষ আর এই বান্ধে লয় চ্যালেঞ্জ করতে হলে অনাথ সুতাপন্ন নাম পড়িব তো অনাথ সুতাপন্ন ন তো জিবে সুতাপন্ন মানে শিক্ষা দিবে লাগছি এবারে অনারা গর্জন এক গজ্জে এবারে হন্দে বন্ড এবারে হন্দেবে জাদু দেখায় বুদ্ধ কি জাদু হন না মুখ গেলেন কে রাজু হন না রীতিতে এলে জাদু হন এই সাধারণ দায় করে হরি বুদ্ধ দেখাই মানে করছি দেখুন কত বড় মানে এত দান দাবাস দায় করে ওকে বিশাল অবিদ্যা ডাবাল তুলে দিয়ে অবুক কদে রীতি বুদ্ধ দায় মানে করছি তো তোমার তো খন বিকত রীতি আছে তা দেখো তো চাই ব্যাগ কোনো একজুট হয় যারা বান্ধ হিংসা করে হ্যাঁ তাই তোমার ব্যাগ কোনো এক নেই সূর্য আলো দাও তো সমাইতে পারেনি ওকে জুনো ফুকর আলো সমাইতে পারে শক্তি হয়নি তোমার তো চোখ দিয়ে দেয় মানে টিয়ার প্রতি আজ দায় করলে নিন্দা করো তো না বান্ধ হলে হাস খাদ্য হারমোন দেখি তাহারও অসম্মানিত না তো ব্যাকুনে করেন না জিওনে করার হদে একজনের দোষ করলে ব্যাকুনের অসম্মানিত না সংবিধানের বস্তুকেও জানি বেঁচে তো বাজারও মেদি সুদি ব্যবসা করে বান্ধ বা সুদি ব্যবসা করিলে এবার আঞ্জলি হারে নয় না হ্যাঁ বুদ্ধ হয়ে না তুমি এটা টিয়া বসে লই তুমি দায় করো তুমি সুদি ব্যবসা করো হ্যাঁ এই বান্ধরা বন্ধনা করতে জন্য বিক্রি করতে আসে না হনা রাজপুত্র বা পৃথিবীর মধ্যে মানে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা পর্যন্ত থাইল্যান্ড দেখিয়ে দিয়ে বান্ধব সোভিয়েত খরচ যোগ্য সম্মান করে কেন ভাই কেন সিংহ পুরুষের শাসন কোনো চিন্তা নাই টাইমে টাইমে সোয়াং হাজার গই বস্ত্র হাজার গই বিল্ডিং করে দে শুধু বান্ধলে হ্যাঁ শুধু ঘর দেব দে ই অর্ধে ব্যাকন সোর ওগো শুধু ব্যবসায়র ওগো ইনো বিধান সরই ওই আর গরতেন মহা সরই ইনো বা দিনে বুদ্ধ লক্ষ্য হইব না তো যেদিন বাংলাদেশের মধ্যে বিকলতন মানে প্রজ্ঞা ফদি নিভে যাবে কই বিকলতন দায়গত নিভে যাবে কই তাই কে নির্বাণ পাইব না হনা তো বিকলতন সুতাবন নয় তো 3 মাস কি দিত তোমারা 3 মাস কি ওয়া ধৈর্য কি বসা ধৈর্য কি কঠিন জীব দান করছো তাহলে এখন যাতে বাবা না দিয়ে বানতে এই বান্তার ভাই আর এই বান্তার ব্যাগ কোনে এরকম আইকে যুদ্ধ করতে মাসি না তোমার আল্লাহ আয় আইসি দিন বান্তের নির্বাণ যাবার লাই আয় দেশানা করির
যারা বুঝিব এই তারা ধ্যান করিব না আয় তো নহয় দেওয়া আর হাসাটা আই আই অর মাগলব হয় তোমার জায়গা সম্পত্তি ব্যাখ্যা নাড়া দি ফেলো তোমার ব্যাংক বেলে ব্যাখ্যা নাড়া দি ফেলো হ্যাঁ আর তোমার মাথার দূর তুলিলা হোক হাত দূর লইলে তোমার আর গ্রামে গ্রামে আড় আর কেন গাড়ি দো আর ফতু ফয়তো তোমার গ্রামতে হানো দিন হইতে না বানতে আর এই বানতে দিতে মাসি দিলে ক্যাং করে আর নিতে মাইলে তো আর বানতে হরে ন দেখতো বুঝলাম তো বানতের স্পষ্ট দেশানো প্রমাণিত হয় আরে যারা ইন হইয়ে আচার্য অরহত ইন একজন শ্রোতাপন্ন নয় ইয়ে নইলে বাস্তব সত্য তো বিজ্ঞ হলে এতদিন দরিদ্র না পারে কেলে দরিদ্র পারে এই কি তুই প্রমাণ করিব প্রমাণ করে না পারিব হ না প্রমাণ করিবে তো তারা তো শক্তি অর্জন করি না পারে তো হারে বিশ্বাস করিব মানতে হলে অরথ যদি এবার যদি শিবের বেঁচে তো বিজ্ঞ হলে না জানে ওরা তো শিবির বেছিলি মানে দায়িকা ন জানে শিবির বেশি বেলার তোমার দানি বস্তু বেশি বেলার বাজারে বাজারে গাড়ি গাড়ি আর আছে অধিকার মানে বক্ত আছে তো ইনোটা অরদ মানিব না না ও ফাতিমুখ্য বই বেছে বলো হর ওবার দায়ী গেলে ফাতিমুখ্য বই ফরিতে না তো ইয় বিজ্ঞানের যুগ আগে গিয়ে বই ফরি বেলার তো আগে তো ফটোসিম অরদ তো মুখস্থ আছে দায়ী তো বুদ্ধ দায়ী করে না হয় তো যত ফাতিমুখ্য বার এ বলো শিলবান বিকু চিনি বলে বলে ফাতিমুখ্য বই ফরম বলতে ফাতিমুখ্য বই ফর হই তোমার যে ফাতিমুখ্য বই তুমি ফারাজি গিয়ে ফাতিমুখ্য দিয়ে ভালো হই বিশেষ করে আর এবার তো ফাতিমুখ্য পড়ে হয়ে বেলে দিয়ে জ্ঞান দেহ যে তোমারা শ্রোতাপন্ন শক্তি থেকে মনে হরত নয় এবং শাসন সদ্ধর্ম মানে শ্রীবৃদ্ধিল্লাই বোতল রক্ষল্লাই এই অল্পজন এই বিশেষজ্ঞ অরহত আল্লাহ বলে আর বুদ্ধ শাসন কলুষিত আর দিতে পারে আর এবার তো দিতে পারে কেলে দায় কলে অরহত বেশি সম্মান করে দায় করব সংসদ ধর্ম করে আর শুদ্ধ বিশ্বাস করিব তো এখন মনে করে এইন যারা অরহত কইয়ে এবার মানতে দেশানো শুনি এবার 24 ঘন্টার মধ্যে সূর্য উঠিবার আগো দিনে হস্তারে জাঙ্গন উচিত আর যেন আশ্চর্য যে ভারমার জেনে সার্টিফিকেট জোড়াইয়ে শ্রোতাপন্ন নয় শক্তি থেকে অনেক অরব নয় এবং যারা বিভিন্ন গুড়া দেয়া করে বিশেষ হয়েও তোমারও হরকুলিনে ওই অরহতর মতো যাবে কই শাসন পরিশুদ্ধ হওয়া উচিত মানে বুঝতে পারছি না আর যারা শ্রদ্ধাবান ধাক দেয় গেল এবার আজ দেশানো শুনিলি এবার তোমারা ওই কষ্ট করিবে অরহত বিশেষ মানতে শ্রোতাবান হলে কিভাবে বুঝবো আপনার কাছে ধ্যান করলে দেশানো শুনলে এটা আমাদেরকে দেশানা করেন এই দেশানায় প্রমাণিত হইব মানে তারা এরা কি ফারাজিকে কই তথ্য নেই বুঝলাম বান্ধব বুঝতে পারছি না হন তো পরিশেষে বুদ্ধের শাসন শ্রীবিদ্য জায়ত বুদ্ধের শাসনম হ্যাঁ এবং বুদ্ধ পথাককে যদি দায়ী করলে নরক যায় অসম্ভব এবং ভিক্ষ হলো ব্যাকুণকে আত্মরোধেরই কে না কে আর শত্রু ন আর এই বান্ধে যারা শত্রু দেখে বা আর এই বান্ধে কেউ যদি আরো শত্রু মনে আর এই বান্ধে আসলে তার শত্রু নয় আর এই বান্ধে পৃথকজন অবস্থায় মানুষের শত্রু মনে করি থাকি যদি কেউ বান্ধব ক্ষতি করে কিন্তু শ্রোতাপন নয় যাতে আর্যগুলো সমাধান করি উদ্যোগামী হয় উদ্যোগ শ্রোতা হয় হ্যাঁ যখন সদস্য থেকে জ্ঞানী হয় তখন দেখে দিই আর এই বান্ধব শত্রু বিজ্ঞ নয় দায়িকও নয় আর এই বান্ধব শত্রু আইন ধর্ম চক্ষু দেখি পেলায় অর্থাৎ পঞ্চস্কন্ধ শত্রু স্কন্ধ মারো রায় দেখি পেলায় এই শত্রুরে আই প্রজ্ঞা দ্বারা উত্তন্ন করে উত্তন্ন প্রচেষ্টা করি কি করি যে স্রোতে নিরুদ্ধ করি না এই উদয় বিলয় যে আই যে প্রচেষ্টা করি তাহলে স্কন্ধ মারা দেখি পেলায় তাহলে আর শত্রু হন দেহত তো ইতারা কিলো হয় ইতারা ইতারা হন তৈলি সচেতন তোমারা ইউন হইও তোমারা অরহত ন শ্রোতাভন্ন নয় কৃষক দিকে আমি অনাগামী নয় বিষ্ণুদার্য হলো ইতারা বাবানা দন আদিয়তুন বন্ধন উচিত তো বোধকে আম বিদেশন আসার জন্য লাগে তারা হদ দে ও বিদেশন বাবানা লাগে কিন্তু আসার জন্য লাগে তা আসার জন্য বলে তুই বিদেশন বাবানা কেন হইবি বুঝো বহুত দিলে পলিটিক্স করে মানে তোরা হতা জানে তো তো সরতম সিটিং হলে বহুত কথা জানে সিটিং মানে কি ফতারণা যারা করে সিটিং হয় এ তারা হতার হনে শেষ নাই এই ফালে নেই এই ফালে এই ফালে হইব তো এখন দায় গেল তখন দরম পরিব মানতে অনারে এত বছর আরা দান ধর্ম দি চতুর্বর্তী দি আর এই অংশে বিক্ষর মানতে দেশের উনি হদ দেয় অনারা বলা অরহত নয় অনার বিশেষ জন অনার ফারাজিকে তৈলে আবার আর এবার তো হদ দেয় শ্রোতাপন হলে কি বুঝবো দেশানি গরম বাজি না কই তাহলে বুদ্ধ অধ্যায় ধার্মিকের জয় ধর্ম বিদেশি ফরা যায় জ্ঞানের জয় অজ্ঞানে ফরা যায় ঘটে যেহেতু আর এবার একবার গজ্জি উঠটি অবশ্যই সৌরিয়নোত্তন কি মানীয় হস্তারে জঙ্গল আবার হল লাগিল
এই ইউনারে আর লেগে থাকতো না মানে আই অরহত তো যারা ফেসবুকে লাগার এই তারার কি অবস্থা দইব বাংলাদেশত এই মিথ্যা প্রচার করার এই কর্মফল ভুগিব অরহত ইনো কর্মফল ভুগিব আশ্চর্য হলে ভুগিব মাসে কাজ দিত না আশ্চর্য হলো শিবর পাশে এই তোরা টানি বুঝতে পারছে বলে আশ্চর্য এই না আশ্চর্য নামের কলঙ্ক বুঝান তো প্রত্যেক বিহারের ভিক্ষুরা শ্রোতাবর্ণ হোক সকিতগামী হোক অনাগামী হোক অরত্ব লাভ হোক বুদ্ধের জ্ঞানে জ্ঞানী হোক তখন আর এ বান্ধে আর্য সংঘর মধ্যে বান্ধে শোভাবদ্ধন করছেন পৃথক জনের মধ্যে আর এই বান্ধরা তারা আরো নিত নয় শোভাবদ্ধন করতো না কিনলে আর এই বান্ধব হতায় তো বাড়ানো লাগবে হ্যাঁ তে কারণে এই বাংলাদেশের মধ্যে এতদিন এই ধর্ম সরিয়ন বান্ধের দেশ নাই তারা কি হোক শাসনের মধ্যে তারা ধরা খাইতে নেওয়ার খাই নয় সর মাঝে তো 10 দিন গৃহস্থের একদিন চুরি করতে 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 আজ রাজার পয় ধরে বলি তাহলে হয় দিন গরিব মেঞ্চুর হওয়া খারা গরিব মেঞ্চুর হওয়া এই অরহত গরিব মেঞ্চুর হওয়া বিধানিত গরিব মেঞ্চুর হওয়া কি গরিব ফাঁকা সম্পদে গরিব উদয় বিলয় জ্ঞানে 12 জ্ঞানে গরিব এই গরিব মেঞ্চুর হওয়া ইউনারা বুদ্ধের শ্রাবক আর এবাংশ বিক্ষ মানে আলটিমেটাম দিদি এন যাতে দেশানুশোনার পরে হন দ্বিধাবোধ নগরী হস্তারে জং উচিত আর এতে আর সুযোগ করে দিল বানতে ইউনু নিলি আশ্চর্য হলে ওরা তো এখন পড়ব বাংলাদেশত সুবর্ণ সুযোগ একই তো বাংলাদেশের মধ্যে যারা সুপ্রিম কাউন্সিল মহাসভা মহামাটন আছে না এই তারকে বিশ্বের দম পড়ব ও আর এমানতে আরো বলো অরণ নগর আরো বিষয় আরো ফারাজি ঘর তো নহব না তোমারা ওই কিনা তো যদি ওইলি তোলে আবার এই তার হলো না আর এবার তো দরম পড়ব আর যদি নয় আইতে দিব না এই মধ্য বাজিব বান্ধ হলে এটা দাম পড়ব তো বান্ধ নধরিব না ও আর ইমান তো হয়ে দেরি তো তুই সুতা পানে কিনে দিল বাজার অরা তলে নধরিব অরা তো বিচার দিলি হনা হনজ্ঞ মানে সংগ্রাস বান্ধে যদি বিচার দেয় বান্ধে আয় একজন অরহত সর্বপ্রথম বুঝছো এরকম একজন বান্ধব আই বলে ফারাজিকে আই বলে অরহত ন তো বিচার দিলে তো নহবে না সংগ্রাস বান্ধে জীবন সংগ্রাস আছে না তো নহবে না তুমি অরহত কিনা তো না বাজার যদি অরহত 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 লই না আরো নধরিব তখন ওই বোধের সামনাসামনি ঋদ্ধি কাকে বলে হত বাবার কি কি বাজার না বাজিব ওরা যাইব রে তার হরকুলিবার আরো সুবর্ণ সুযোগ হইব তো যাক মানতে অনেক আন্দোলন সহিত আলোচনা করছি তবে বানতে যারা আছে ভিক্ষু সংঘ হলে হয়তো কে শত্রু নয় যদি বাংলাদেশের ভিক্ষু সংঘ দেখ সময় যদি বাবানা গড়ে সঠিক গুরু হাতে যায় 24 ঘন্টার মধ্যে শ্রোতাপন্ন হইব সাধু মানে এখন ভিক্ষু দায় গেলে 170 শ্রোতাপন্ন হইতে পারিব ও 5 খান সত্য বিচার করতে পারিব আর এবার তো হাজাইলে তো হতায় নাই আই যারা ওয়াই বড় আর তো উড়নো বই আর নিচে বই বান তারে ফুল দিনে জীব ওয়াই বড় হইব ফুল দিনে সম্মান দিনে বয় ইন্দু দিয়ে আনত এ তৈবে দে বাস বড় বানতে শুধু আমি ফদ দেখাই দিম দে বাংলাটা বিকলে যদি বাবানা করে যে ফারাজিকে নয় যাতে জ্ঞান প্রচেষ্টা 24 ঘন্টা শ্রোতাপন্ন হতে পারব এনে আর এই বান্তার আদ্য হিসেবে বান্তে প্রকাশ করে দিই কখনটা বান্ত তো এরকম ফারামি আছে কিন্তু এটা আরে চ্যালেঞ্জ করে কে হইতে পারবো না তো বান্ধব দিয়ে এই সংঘের মধ্যে যে সরইয়ে এই সরইনটা যাতে সংঘ হলে যাতে দমন করিতে পারে যাতে আই একজন আই বল দিন এটা ন তাহলে বান্ধব মনে করে দিই শাসন শ্রীবৃদ্ধ হইব বুঝো নহলে ইম ব্যাকরণ অপরিশুদ্ধ সংঘ হয়ে যাব কি সংঘ হইব আর অরহত হইলি আর তারা বাঁচে তাইতে ন অরহত হইব হল নে কিন্তু কি হইব অরত বাঁচি দিত না তাহলে বাঁচে থাকি বেলা বলি সংঘলতন এই অরহ বিশেষ জিনটা ফারাজিক হিসেবে হর্ণকুলিল মান সম্মান লয় এই তারা বিনা হরমত নাগ্য করে রাখা উচিত হঠাৎ দেবে করি মেঞ্চুর ওয়াইন খাইবে কি গেলে কই নপারিব চলি করিত নপারিব বিক্রি করিত তো হনবাদের সঙ্গ সমাজ থাকিলেও এটা যাতে কেয়ারে সমন্বয় বানায় কেয়ারে উপসম্বোধন দেয় হ্যাঁ কেয়ারে বিনা হরমন করে এই সংঘলতন ওকে চিহ্নিত করি তারা আলাদা করে রাখা উচিত পরিশেষে বুদ্ধের শাসন শ্রীবিদ্যা হামনায় বান্ধে দীর্ঘক্ষণ প্রশ্ন বান্ধে আলোচনা করছি তো এখানে সমাপ্ত ঘোষণা করছি আর কিছু খবর আছে না হ্যাঁ তো আগামী 19 মার্চ থেকে 25 মার্চ 7 দিন ব্যাপী ভান্তের এখানে বাবানা কেন্দ্রে বাবানা মানে অনুষ্ঠিত হবে যারা নির্বাণ স্রোতে যারা পতিত হওয়ার খুব ইচ্ছা যারা শ্রোতাবনা হওয়ার ইচ্ছা সকলকে এখানে বানতে মতো আহ্বান করছি এখানে ফ্রিতে বাবানা দেওয়া হয়
হ্যাঁ, যারা শ্রদ্ধাবান তারা এমনি দান দেয়। ঠিক আছে, তো এখানে এসে প্রত্যেকে দমজপতিত হয়ে ভাবে অরত্তক এক প্রত্যাশা রেখে বান্তের সদ্ধর্ম আলোচনা এখানে ইতি টানলাম। নিব্বানাং পরমাং সুখাং, নির্বাম পরম সুখ, নির্বাম পরম শান্তি প্রত্যেক লাভ হোক। সাধু। সাধু সাধু